ওকে, চলো পড়াশোনা শুরু করি। বিসমিল্লাহ। কি মিস্টার লিও, তুমি কি আসতে চাও? আসো আসো আসো। ওস্তাদ, ঢোকো ঢোকো ঢোকো। গান্ডুর নাতি, ঢোক। এই বেটা ক্লাস নিতেছি, সর। আচ্ছা চলো বন্ধুরা, বিসমিল্লাহ করি। আজকে আমাদের মেলা কিছু দেখা লাগবে বাবা। আজকের ক্লাসটা একটু লম্বা হবে, একটু ধৈর্য ধরে বসবো। আমি অনেক কষ্ট করছি সারাদিন, বাট তারপরেও ভালো লাগতেছে তোমাদের সাথে ক্লাসটা নিতে পারছি। অন্তত HSC 29 এর ক্লাস আজকে নিতে পারি, ওদের জানাইও নাই। রাস্তায় ট্রাফিক জ্যামে বসে আমার সময় শেষ। আচ্ছা, তো আজকে নামকরণ দেখা লাগবে। আগে একদিন আমরা কি করছিলাম, আহ সাধারণ পদ্ধতি, ট্রিভিয়াল সিস্টেম আর কি জাত পদ্ধতি দেখছিলাম, মনে পড়ে আপনাদের? ডিরাইভড সিস্টেম। জি ভাইয়া। জি ভাইয়া। সো অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, অ্যামিন, এগুলোর ডিগ্রি চেনা লাগবে। প্রথম দিন আমরা কার্বনের ডিগ্রি চিনছিলাম। তোমার ডিগ্রি কত লিও? বলো, কার্বনের ডিগ্রি চিনছিলাম না? মনে পড়ে? তো আজকে হচ্ছে আমাদের কি চেনা লাগবে? ছাড়। আজকে আমাদের চেনা লাগবে অ্যালকোহল, তারপরে কি অ্যালকাইল হ্যালাইড, আর হচ্ছে অ্যামিনের ডিগ্রি। ফুটপাটা কি ফাজিল রে এটা। আচ্ছা, তারপরে ভাইয়া বিশেষ দেখান। ওরে দেখাবো কেন? মানে এ তো একটা যন্ত্রণা, এই আইসে খালি যন্ত্রণা দেয়, ক্লাসের মধ্যে খালি যন্ত্রণা দেয়। ওর ভালো লাগে এই স্টুডিওতে, এইটাতে এসি আছে তো, তিনি এখানে আইসে খালি যন্ত্রণা দেন। কি হয়েছে? তোরে দেখতে চাইছে। ধর, ছাড়াছাড়ি করবি না। হয়েছে, দেখা হয়েছে আপনাদের? হ্যাঁ, জি আমার ভাইয়া। ভালো লাগে বেটা। বিড়াল আইসা পাইলাম এইখানে একটা কুকুর, কি একটা অবস্থা। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে স্পেশাল কিছু কার্যকরীমূলক আছে, এগুলো দেখা লাগবে। এস্টার আর ইথারের নামকরণ তোমাদেরকে এখানে একদিন থায়ো যৌগের নাম শিখাইছিলাম, মনে আছে? থায়ো এস্টার, ওইটা নিয়ে গবেষণা করতে যে তোমাদের বন্ধু তিহা আরো নতুন বেশ কিছু জিনিস বের করছে। আমি একটু ক্লাসটা নেই, সরেন। আচ্ছা, তারপরে চাকরিক যৌগের নামকরণ, এটা খুবই কাজে দিবে। আর হচ্ছে কঙ্কাল সংকেত, কঙ্কাল সংকেতের ইংরেজি কি বলেন? কঙ্কাল সংকেতের ইংরেজি স্কেলেটাল ফর্মুলা। বায়োলজিতে পড়ছো, স্কেলেটাল মানে কি? কঙ্কাল। কঙ্কাল, এখান থেকে আসছে কঙ্কাল সংকেত। তো এই জিনিস তোমরা জানো আগে থেকে, ওটাকে আর একটু ফর্মালি দেখাবো আর কি। চলো, সো আইইউপিএসসি নাম বা আইইউপ্যাক নাম, যেভাবেই বলো, এটা মূলত 3টা অংশ দিয়ে গঠিত। তোমাদেরকে একটু রিলেট করাই। তোমরা মনে হয় বায়োলজিতে পড়ছো, যে কোনো উদ্ভিদ বা প্রাণীর বৈজ্ঞানিক নাম কত পদী হয় বলো? দ্বিপদী অথবা ত্রিপদী। দ্বিপদী হয়, আমাদের সময় জানতাম, এখন আবার শুনতেছি ত্রিপদীও কিন্তু হয়। আমি হ্যাঁ। ওটার কাহিনী জানি না, ত্রিপদী কাদের ক্ষেত্রে হয়, কেউ বলতে পারবি? ত্রিপদী কাদের ক্ষেত্রে হয় আমি জানি না এটা। বিশেষ অঞ্চলে যে পাওয়া যায়। আচ্ছা, ওকে। সো এখন ঘটনা হচ্ছে, তো যেমন ধরো এই যে আহ, আমের বৈজ্ঞানিক নাম সম্ভবত ছিল কি জানি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আই গেস, রাইট? হ্যাঁ, তারপরে তোমাদের বৈজ্ঞানিক নাম কি ছিল? বস ইন্ডিকা। হোমো সেপিয়েন্স। হোয়াট? হোমো স্যাপিয়েন্স। ওরা কবে থেকে হোমোসেপিয়েন্স? তোদের বৈজ্ঞানিক নাম হচ্ছে বস ইন্ডিকা। গরু বলতেছেন। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে তুইও কি বস ইন্ডিকা নাকি? সর এখান থেকে, ফাজিল দেখ কি করতেছে এটা। মানে কান্দে সরি যাবে মনে হইতেছে। এ বিলাই এরকম করে, এরকম করে তো দেখি নাই কোনোদিন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে দেখো, এদের বেসিক্যালি 3টা পদ থাকবে, 3টা পার্ট থাকবে না। তো একটাকে আমরা বলবো প্রিফিক্স, সামনে যেটা বসাই। তোমরা কি প্রিফিক্স ওয়ার্ডটা বুঝো? প্রি মানে কিন্তু আগে, ফিক্স মানে লাগানো। সো আগে যেটা লাগায় এটাকে বলে প্রিফিক্স, লাস্টে যেটা লাগায় এটাকে বলে সাফিক্স, আর মাঝখানে যেটা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ড রুট। এখন বন্ধুগণ, এই যে পরপদ বা সাফিক্স, এটা আসে কোত্থেকে জানো? বলো তো, এটা আসবে কোত্থেকে? এটা আসবে হচ্ছে ফাংশনাল গ্রুপ থেকে। এটা আসবে হচ্ছে কার্যকরী মূলকের কাছ থেকে। লিও, তোরে আমি এখনই বের করে দিব। কার্যকরী মূলকের, মূলক হতে, মূলকের না লিখি, মূলক হতে, কার্যকরী মূলক হতে। যেমন ধরো, আমার নাম হইতেছে আরিফ হক, এই হকটা হইতেছে আমার গোষ্ঠীর নাম, এটাকে আমরা বলি কার্যকরী মূলক। চল, অনেক নাটক হয়েছে, এদিকে চল বাবা, এদিকে নেই, ফুট 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 ফুট, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, সো ঘটনা হচ্ছে কার্যকরী মূলকের কাছ থেকে আমরা কি পাবো? পরপদ পাবো, মানে সাফিক্স পার্টটা পাবো। উপপদ থেকে পাবো? এইখানে বসবে হচ্ছে সাধারণ মূলকগুলো, সাধারণ মূলকগুলো।
আর শব্দমূল এটা আসবে কোত্থেকে? এটা মূলত আসবে হচ্ছে কার্বন সংখ্যার কাছ থেকে। কার্বন সংখ্যার থেকে। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য থিং, আর কিচ্ছু না। কার্বন সংখ্যার কাছ থেকে কিভাবে আসবে? অ্যালকেনের নাম থেকে। এক কার্বন যুক্ত যৌগ হইলে আমরা বলবো মিথান, মিথেন বলবো না, মিথান। একটু বোঝো এই বেটা, তোরে তো আইতে নিষেধ করছি আমি। আমরা বলবো হচ্ছে মিথান, METHAN, মিথান। তারপরে দুই কার্বন হলে কি বলবো বলেন তো? ইথান। হ্যাঁ, ইথেন, ই লাগাই দিলে ইথেন হয়ে যাবে, ইথেন, মিথেন, কিন্তু এটা না, অ্যালকান এভাবে নামকরণ করব। তারপরে কি হবে? প্রোপান, PROPAN। প্লিজ একটু ইংরেজিতে বানান শিখবেন, এইগুলার ইংরেজিতে নামকরণ করলে একটু ভালো হয় আর কি। হ্যাঁ, ওকে, সো এইভাবে যাবো আর কি। এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে একটা যৌগ দেখাই। ইমন চন্দ্ররা কথা কম কবা, CH3 CH, এখানে ধরো OH, CH, এখানে ধরো CHO, CHO না, এখানে ধরো Cl, বন্ড হচ্ছে CH, এখানে CHO CH, এইখানে ধরো CN, বন্ড হচ্ছে COOH। এই যৌগটাতে তোমরা একটু গুণে বলো তো কতগুলো কার্যকরী মূলক দেখা যাচ্ছে? বলো। 5টা। 5টা কার্যকরী মূলক দেখা যাচ্ছে। আমি একটু মার্ক করি সেগুলাকে। COOH ডেফিনেটলি একটা কার্যকরী মূলক। কার্টুন নেটওয়ার্ক, মানে সরি সায়ানাইড। আচ্ছা, CHO একটা কার্যকরী মূলক, ক্লোরাইড, ক্লোরো, তারপরে হাইড্রোক্সিল। তাহলে কয়টা গোল্লা হয়েছে এখানে একটু গোনান তো, কয়টা গোল্লা হলো? 5টা নাকি? 1 2 3 4 5। আমি যদি বলি এখানে আরো একটা কার্যকরী মূলক আছে, অ্যালকেন। কয়টা আছে? এখানে অ্যালকেনের কার্যকরী মূলকও তো আছে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে তো তাকে অ্যালকেন বলে। কিছু বোঝা নাই? ওকে, সো তাহলে এই যৌগে আসলে আমি একটু লিখে রাখি, কার্যকরী মূলক সংখ্যা, কার্যকরী মূলক সংখ্যা হচ্ছে 6টি, 5টি না কিন্তু, ঠিক আছে? সো এই কথাটা যেটা বললাম, এবার ইমন বলো তো এখানে কয়টা কার্যকরী মূলক আছে? একটা। এখানে ইমন বলছে কার্যকরী মূলক আছে আসলে একটা, এবং এটাই সত্য কথা, এটা মিথ্যা কথা। এখানে কার্যকরী মূলক 6টা নাই, আছে হচ্ছে একটা। ব্যাপারটা বোঝো, যে মূলকটা ফাংশনিং থাকে ওর উপরে ডিপেন্ড করে পুরা যৌগটার কেমিক্যাল রিয়াকশন ডিসাইডেড হয়, তার ফিজিক্যাল প্রপার্টি গুলো ডিসাইডেড হয়, তাকে আমরা বলি হচ্ছে কি বলতো? কার্যকরী মূলক। দ্যাট ইজ হোয়াট ইট ইজ ফাংশনিং দেয়ার। হ্যাঁ, ওইটাই ওখানে কার্যকর আছে। সো বেসিক্যালি এই যৌগটার মধ্যে যখন আমরা কোনো কিছুর সাথে বিক্রিয়া করতে দিব এই যৌগটাকে, তখন দেখবে কার মতো বিক্রিয়া করে জানো? ও দেখবে অ্যালকোহলের মতো করে না, হ্যালাইডের মতো করে না, অ্যালডিহাইডের মতো করে না, নাইট্রাইলের মতো করে না, করে কার মতো জানো? কার্বক্সিলিক অ্যাসিডের। এটা বিজ্ঞানীরা বিভিন্ন কার্যকরী মূলকযুক্ত যৌগকে নিয়ে ট্রাই করে করে দেখছে। কেউ বোঝে না আমার কথা? বুঝছি। দ্যাটস ইট। আচ্ছা, তোরা আমাকে একটা কথা বল। আমার এক বন্ধু আছে, ও হচ্ছে ডাক্তার, আবার সে আর্মির একজন বড় অফিসার। তার কারণ কি বুঝছো তো? আর্মির ডাক্তার। তো এখন ও কিন্তু একই সাথে দুইটা ডাক্তার পদবিও আছে, আবার সে অস্ত্রপাতি চালাইতে পারে, আর্মি ট্রেনিং পাইছে, তার মানে কিন্তু আর্মি অফিসারও বটে। তো ওকে যদি পরিচয় দিতে বলা হয় বা ওকে যদি কাজ কারবার করতে বলা হয়, কিছু কোন একটা কাণ্ড করতে বলা হয়েছে, ও কোথাও যায় বলে না আমি ডাক্তার, আমি ব্রিগেডিয়ার অমুক বলছি। মানে বোঝা নাই ব্যাপারটা? ওইটা হচ্ছে ওর কার্যকরী মূলক। তাহলে বাকি যে মূলকটা ছিল ওর মধ্যে, ডাক্তারি যে মূলকটা ছিল, সেই মূলকটা এখানে গৌণ মূলকে পরিণত হয়, ওর কার্যকরী মূলক থাকে না, অর্থাৎ সাধারণ মূলকে পরিণত হয়। দ্যাটস হোয়াট আই হ্যাভ রিটেন। আপনারা কি বুঝছেন সাধারণ মূলক আর কার্যকরী মূলকের পার্থক্য? বুঝছি। যে মূলকটা সবচেয়ে বেশি প্রায়োরিটির হবে, যে মূলকটা সবচেয়ে বেশি কার্যকর থাকবে, যে মূলকটা সবচেয়ে বেশি সক্রিয় হবে বিক্রিয়ায়, তাকে আমরা বলি কার্যকরী মূলক। ওই মূলকটা বাদে বাকি যত মূলক থাকে সবগুলোকে আমরা বলে ফেলি সাধারণ মূলক। তাহলে এবার আমাকে বলো, এই যৌগে যদি কোনোভাবে এই সান্ধ্য যদি না থাকতো, ধরো এটা নাই, ধরো এটা নাই, তখন আমাকে একটু বলো দেখি বন্ধুরা, এই যৌগে বেশি কাজ করতো কে? বলেন, কোন মূলকটা বেশি কাজ করতো? তখন দেখা যেত নাইট্রাইল মূলকটা কাজ করে। এখন এই জিনিসটা তোমাদের আসলে মুখস্থ করে ফেলতে হবে যে কোন মূলকের চেয়ে কোন মূলকের প্রায়োরিটি বেশি, কোন মূলকের চেয়ে কোন মূলকের প্রায়োরিটি কম। আজকে আমি হালকা একটু মুখে বলে দিচ্ছি, আগামী দিন এটা নিয়ে একটা চার্ট দেখাবো, চার্ট নিয়ে অনেক আলোচনা করবো আর কি।
সো ঘটনা হচ্ছে যে এই মূলকটার প্রায়োরিটি সবচেয়ে বেশি ছিল COOH। ও যদি না থাকতো তারপরের প্রায়োরিটি হচ্ছে সায়ানাইড মূলকের। এইবার যদি বলো তো সায়ানাইডও যদি না থাকতো, এটা যদি না থাকতো, বলেন তো তখন কে হইতো? বলো কি মনে হয়? CH What do you think? তখন দেখা যেত এই যে অ্যালডিহাইডের যে কার্যকরী মূলক, এই সান্দুর প্রায়োরিটি সবচেয়ে বেশি, মানে ওর কার্যকারিতা বেশি। এইটাও ধরো ঢেকে দিলাম, তখন এই যৌগ কার মতো আচরণ করতো বলেন তো? কোন ধরনের যৌগের মতো? তখন দেখা যেত সে অ্যালকোহলের মতো কাজ করতেছে। যদি অ্যালকোহলটাও না থাকতো, ভাবো, হ্যালাইড। রাইট। তখন দেখা যেত অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ হ্যালো অ্যালকেনের মতো বিক্রিয়া করতেছে। যদি এই ক্লোরিনটাও যদি না থাকতো, তখন কি করতে বোঝেছো? বলা অ্যালকেন। নরমাল তখন নরমাল অ্যালকেনের মতো কাজ করতো। আশা করি তোমরা এখন বুঝছো যে আমি একটু আগে যে তোমাদের সাথে একটা আর্গুমেন্টে জড়াইছিলাম যে এখানে কার্যকরী মূলক আসলে 5টা না, এখানে আসলে 6টা আছে। এখন মনে হয় বুঝছো যে আসলে লাস্ট পর্যায়ে কোন প্রপার্টি শো করে। এট দ্য ভেরি এন্ড ও আসলে অ্যালকেনের মতো বিক্রিয়া করবে। যদি সব খুলে ফেলা হয়। ভাই একটা যৌগে যদি একাধিক কার্যকরী মূলক মানে মূলক থাকে, তাহলে তার মধ্যে যে কোনো একটা কার্যকরী মূলক হিসেবে কাজ করবে। এখানে কি একটা সম্ভাবনা ছিল না যে একাধিক মূলক মিলে একটা সংকর জাতীয় কোনো একটা মূলক তৈরি করলো, তেমন কোনো মানে পসিবিলিটি ছিল না? হয়তো, যদি ওই যে বলছিলাম আগের দিন গায়ে গায়ে যদি লাগানো থাকতো, কিন্তু এ তো গায়ে গায়ে না। তবে তোমার পসিবিলিটিও ফেলে দেওয়া যায় না। কিন্তু আমরা যেটা দেখতে পাই, ওই ইন্ডিভিজুয়াল ওই মূলকটা কাজ করে, কোন একটা সার্টেন মূলক কাজ করে, বুঝছো? আচ্ছা, আর আরেকটা ব্যাপার বলি, জেনে রাখো, এইটা একটা মিছা কথা যে কোন একটা যৌগে একাধিক মূলক থাকলে একটা সবচেয়ে বেশি প্রায়োরিটির যে মূলক থাকে সেই মূলকের মতোই বিক্রিয়া করে। এইটা আসলে সবসময় সত্যি না। একটু বড় তার মানে লেভেলের ভাইয়া কেমিস্ট্রিতে যাওয়া লাগবে না, তোমাদের লেভেলের বইতে একটু যদি মনোযোগ দিয়ে পড়ো, বিভিন্ন বিক্রিয়া পাবা যে বিক্রিয়ার মধ্যে নানান তাল বাহানার জিনিস আছে, বাট বিক্রিয়া করতেছে অন্য একটা মূলকের মতো। মানে সবচেয়ে বেশি প্রায়োরিটির যে মূলক তার মতো বিক্রিয়া করতেছে না, করতেছে আর একটা মূলক যে আছে তার মতো। আমার কথা কি বুঝছো তোমরা? মানে ভাই আপনি যেটা উদাহরণ দিলেন যে আপনার কোনো এক বন্ধু যে সে ডাক্তার, একটু এখন জোরে জায়গা পেত। বলতে পারবি? আমি তোদের কারো কথা কেন হ্যালো ভাইয়া, নি না? হ্যাঁ, হ্যালো ভাইয়া তো ঠিক আছে, কিন্তু জোরে বলতে হবে। মানে সাউন্ড। আপনি যেটা উদাহরণ দিলেন যে আপনার একজন বন্ধু ডাক্তার, তাহলে সে যদি ডাক্তার হাসপাতালে থাকে, তার মানে সে ডাক্তারের মানে কার্যক্রম দেখাবে। হ্যাঁ, আর হয়তোবা তাহলে এরকম, বাট ওইটা তো তুমি ব্যাখ্যা করতে পারতেছো সে হাসপাতালে বলে ডাক্তারের মতো করতেছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে অনেক সময় দেখবে অদ্ভুত আচরণ করে। মানে তোমাদের বইয়ের কয়েকটা বিক্রিয়া আমার মাথায় আসতেছে, বলতেছি না এখন। সেই সব বিক্রিয়া তোমরা নিজেরা ঘাটতে ঘাটতে পাবা। তো যাই হোক, মোট কথা আমরা এই যে যে নিয়মটা সেট করছি যে কোনটাকে কার্যকরী মূলক বানাবো আর কোনগুলাকে সাধারণ মূলক বানাবো, এটা নামকরণের সুবিধার্থে বিজ্ঞানীরা বানাইছে। তবে এটার ইন্সপিরেশন, এটার আইডিয়েশন, এটার সোর্স অফ আইডিয়া, সেটা আসছে কিন্তু আসলে বিক্রিয়া থেকে। যে বিক্রিয়া আসলে ও কার মতো, কোন ধরনের যৌগের মতো বিক্রিয়া করে। মানে তোরা কি বুঝছো আসলে ব্যাপারটা? বুঝছি ভাইয়া। এই তো। সো যাই হোক, আশা করি বুঝলাম যে এই যৌগের কার্যকরী মূলকের সংখ্যা আসলে একটাই। তাহলে বাকি যতগুলো মূলক ছিল এই জায়গায়, এই যে আমি যেগুলোকে ঢেকে দিছি, এখন সব পর্দা হটায় দিব। এই সবগুলো মূলক এখানে কি হবে বলেন তো? সাধারণ গৌণ মূলক হয়ে যাবে। সাধারণ মূলক। গৌণ মূলক বা সাধারণ মূলক। এই গৌণ মূলকের নামগুলো সবসময় সামনে বসবে, বুঝছো? কম প্রায়োরিটি। আর অ্যাকচুয়ালি যেটা ওর প্রপার্টি ইন্ডিকেট করে সেই নামটা একেবারে লাস্টে বসাইতে হবে। কিভাবে মনে রাখবা? শ্বেতাবের পুরো নাম কি? শ্বেতাব চন্দ্র অনাহারী। মানে ও হচ্ছে এরকম না খাওয়া লোকজনের মতো আচার আচরণ করে। ইমন কি করে? ইমন চন্দ্র অর্ধাহারী, অর্ধেক পেট খাইছে কিন্তু এখনো তার লোভ ক্ষুধা মরে নাই। হ্যাঁ, সো এই টাইপের লোকের মতো আচরণ করে। সো নামের লাস্টের পার্ট দেখে আমরা চিনে ফেলবো যে এর ক্যারেক্টারটা আসলে কেমন। যেমন ধরো আমার নাম আরিফ হক, এই হক মানে হক কথা কবে এরা, বুঝলো? একটা ব্যাপার আছে আর কি। সো নামের লাস্টের পার্ট আমরা লক্ষ্য করবো, তাহলে বুঝতে পারবো ও কি ধরনের রিয়াকশন করবে আর কি। আচ্ছা, সো আশা করি বুঝছেন। এবার চলেন আমাদের কিছু প্র্যাকটিস করতে হবে। ও তার আগে আরো কিছু বলতে হবে, এই কথাটা বলা হয় নাই। এই যে মূলকগুলোর নাম, প্রিফিক্স পার্টে আমরা যেটা বসাচ্ছি, মূলকগুলোর নাম বসাচ্ছি না, সাধারণ মূলকের নাম, ওটাকে সিম্পলি মূলকের নাম বলে। এটা যেহেতু একাধিক থাকতে পারে, দেখো তো এই যোগে অনেকগুলো মূলক আছে না? কোনটা কোনটা মূলক? 1 2 তারপরে 3 4, আর অ্যালকেনের নাম না আসলে আমরা কার্বন সংখ্যার মধ্যে ঢুকাই দিই, ওটা আর বলি না। তো এই যে 4টা মূলক আছে, এই 4টা মূলকের নাম তো আমরা সামনে বলবো। কথা হচ্ছে কেমনে বলবো, সেটা বলার নিয়ম হচ্ছে কি বলেন তো? এই দেখেন লেখা আছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাইতে হবে। এখন অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাইতে হবে তার মানে কি? আজকেই আব্বুকে বলে রাখতে হবে যে কি করবা বলো, ওই যে 1 এর ভিতর 3, ছোটবেলায় একটা বই পড়ছিলাম, মনে আছে?
স্বরে অ, স্বরে আ, রস্যই, দীর্ঘই, এগুলো লেখা ছিল। ওই অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করবে নাকি? মানে না। ওই মূলকটাকে ইংলিশ লিখবো, প্রথম অক্ষরটা মানে যদি এ ইংরেজি, হয় তাহলে সেটাকে ইংরেজি, আসবে। এত কথার দরকার নেই। এই গাধাটা খালি কোনো কথা কয়। সোজা কথা ভাই, ইংরেজি। বাংলা অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাওয়া যাবে না, ইংরেজির অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করতে হবে। সেই জন্যই তোমাদেরকে বারবার বলতেছি নামকরণটা আসলে ইংরেজিতে শেখা উচিত। এবং বছর খানিকের মধ্যে ইনশাল্লাহ এই টেকনোলজি, অনেক বছর ধরে শেখাইতেছি তো, এখন আরো অনেক টিচারদেরকে দেখতেছি এটা শুরু করছে এই টেকনোলজিটা। দেরি হতে হইলেও বুঝছে তারা, আল্লাহ হেদায়েত দিছে। এটা ইনশাল্লাহ বইয়ের মধ্যে চলে আসবে, আশা করা যাচ্ছে বছর খানিকের মধ্যে। ওকে, সো এখন ঘটনা হইতেছে, চলো আমরা একটু নামকরণ দেখি, একটা প্র্যাকটিস করি। প্র্যাকটিস, ও প্র্যাকটিসের আগে আরেকটা ব্যাপার আছে। তাহলে বলো তো, তোমরা এই মূলকটার নাম কি জানো? এই যে COOH, এটার নাম কি জানো বলো? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মূলক। কার্বক্সিলিক অ্যাসিড মূলক। ওটার নাম হচ্ছে বেসিক্যালি ওইক অ্যাসিড মূলক। এখন এই যে ওইক অ্যাসিড মূলক, এই নামটা মানে এই নামটা সবসময় ওর ক্ষেত্রে এইভাবে ব্যবহৃত হয় না। এটা ডিপেন্ড করে আসলে ও আসলে প্রিফিক্স হিসেবে বসবে নাকি সাফিক্স হিসেবে বসবে। অর্থাৎ প্রতিটা মূলকেরই দুইটা নাম থাকা উচিত, একটা প্রিফিক্স হিসেবে নাম, একটা সাফিক্স হিসেবে নাম। চিন্তা কর, এই যৌগে অ্যালকোহলকে আমরা পাত্তা দিচ্ছি না, অ্যালকোহলের যে কার্যকরী মূলক এটাকে পাত্তা দিচ্ছি না, কারণ ওর চেয়ে বেশি প্রায়োরিটির মূলক এখানে বসে আছে। বাট কিছু কিছু যৌগ থাকবে না, যে যৌগের মধ্যে কি OH মূলকটাই সবচেয়ে বেশি প্রায়োরিটির। তখন কি হবে? তখন ওকে যে নামে ডাকবো আর এখন একে যে নামে ডাকতেছে, দুইটা তো ভিন্ন। কেউ বোঝা না। বুঝছি ভাইয়া। এই যে ধরো, আমি তোমাদেরকে অফলাইনে পড়াই। তো এখন ঘটনা হইতেছে, আমি যখন বাসায় থাকি তখন আমার বড় আপুরা আমাকে গাধা, গরু, ছাগল, টিকটিকি, ব্যাঙ, সাপ, গুই সাপ, এনো কোনো উজবুক প্রাণী নাই যার নাম ধরে ডাকে না, বুঝছো? কিন্তু আমি যখন তোমাদের অফলাইনে পড়াইতে গেছি, তখন তো তোমরা উঠে দাঁড়ায় একটা লম্বা সালাম দিও, আসসালামু আলাইকুম, আরিফ স্যার আইছে, বসতে দাও। তো এই যে আরিফ স্যার হয়ে গেছে, বাসায় এসে আবার উজবুক প্রাণীর নাম ধরে তাকে ডাকতেছে। তো কেন হচ্ছে? ডিপেন্ড করে যেখানে আছে সে, সেখানে তার প্রায়োরিটি লেভেলটা কোথায়। তোরা আমার কথা বুঝছো তো বাবা? বুঝতে পারছি ভাইয়া। তাহলে প্রতিটা মূলকেরই কম বেশি কি থাকা উচিত? দুইটা নাম থাকা উচিত, একটা প্রিফিক্স হিসেবে নাম, একটা হচ্ছে কি সাফিক্স হিসেবে নাম। চলেন ওই নামগুলো একটু শিখে আসি, তাহলে আমরা যৌগের নামকরণ করতে পারবো না। এই যে এইবার বলেন, আমরা প্রথমে সবচেয়ে পরিচিত তোমাদের যেটা, সেটা দিয়ে শুরু করি। বন্ড OH যে মূলকটা, বলো। এই পাশে আমি লিখবো সাফিক্স নাম, পরে যেহেতু লিখতেছি সাফিক্স, আর সামনে যেটা লিখবো এটা হবে প্রিফিক্স। OH মূলকটার, বন্ড OH মূলকটার সাফিক্স নাম কি হবে? কে বলতে পারবা? বলো। অল। এইটার নাম হবে হচ্ছে অল। আমি ইংরেজি বানান লিখবো, বাংলা উচ্চারণ শিখে নিও। অল, অল, অ। আচ্ছা, তো এটার সাফিক্স নাম, আচ্ছা এটার নাম যে অল হইলো, কেমনে হইছে মনে করবা কেমনে? ওই মূলকওয়ালা একটা যৌগের নাম মনে মনে ভাববা। তোমাদের পরিচিত ওই মূলকওয়ালা সবচেয়ে পরিচিত যৌগ কোনটা বলেন তো? ইথানল। ইথানল। মিথানল কেন তোমাদের পরিচিত? তোমাদের পরিচিত হওয়ার কথা ইথানল, তোমাদের নানারা খায় 2 ঢোক প্রতি রাতে। তো ইথানল সবচেয়ে পরিচিত আমাদের। তোমরা কি জানো মিথানল বিষাক্ত, হ্যাঁ, খাওয়া যায় না? রেক্টিফাইড স্পিরিট। আচ্ছা, সো এই দুই একটা যৌগ বললেই হয়, বিউটানল, প্রোপানল, বুঝে গেছি ওই নামের লাস্টে অল থাকবে। বলেন এটার প্রিফিক্স নাম কি? হাইড্রক্সি। হাইড্রক্সি। হাইড্রক্সি নাকি হাইড্রক্সো, কোনটা? হাইড্রক্সি। আচ্ছা, হাইড্রক্সো কখন নাম হয় বলো তো? হাইড্রক্সো নামটা কখন হয় দেখি, কার কার মনে আছে? লিগ্যান্ড হিসেবে। লিগ্যান্ড হিসেবে। লিগ্যান্ড হিসেবে যখন ব্যবহৃত হয় তখন ওটার নাম হয় হচ্ছে হাইড্রক্সো। ওকে, বন্ড NH2, এটা সাফিক্স নাম কি বলেন? অ্যামিন। অ্যামিন। এটার সাফিক্স নাম হবে হচ্ছে অ্যামিন। তাহলে আমাকে একটু বলো তো, এই অ্যামিন কয়েকটা যৌগের নাম বলো তো দেখি, নামের লাস্টে কোথায় কিভাবে অ্যামিন আছে। এই নামের বলার প্র্যাকটিসটা খুব জরুরি। অনেকেই থাকবা মুখ বুঝে থাকবা, তারা দেখবা যে পরীক্ষার হলেও পারবা না, তোমার মুখ দিয়ে আসবে না, মন দিয়ে আসবে না। দেখো নামগুলো কেমন হয়: প্রোপেনামিন, বিউটেনামিন, পেন্টানামিন। মানে নামের বানানটা হচ্ছে এরকম। আমি যদি একটু লিখে দেই, বাংলায় লিখি পেন্টেনামিন। তোমরা বোঝো না এই ব্যাপারটা কি করছি। পেন্টেন যোগ অ্যামিন একসাথে পেন্টেনামিন। বাংলা সৌন্দর্য, ওয়ার্ড সুন্দর কম্বাইন করা যায়। আমরা যদি এখানে লিখি পেন্টেন, এখন হয়ে গেছে পেন্টান। এখানে আবার কি লিখতে হবে? অ্যানিম, অ্যানিম, অ্যামিন। হ্যাঁ, সরি। আচ্ছা, সো এখন এটার নাম কি হবে তাহলে? উচ্চারণটা বলেন তো। পেন্টানামিন। দেখছেন একসাথে পেন্টানামিন। তোমরা বোঝো নাই মনে হয় কিছু।
আচ্ছা, সো এরকম কয়েকটা যৌগের নাম মুখে বলার অভ্যেস থাকতে হবে, তা নাহলে ট্রাস্ট মি পরীক্ষার হলে তোমার মনে আসবে না যে এগুলোর নামের লাস্টে জানি কি বসে। বিভিন্ন জায়গায় তুমি আটকায় যাবা যে এই যৌগের নাম কি। নামের অভ্যেস থাকতে হবে, যে ইথানল প্রোপানল যেমন মুখ দিয়ে ঠাস ঠাস বেরোয় আসে, এই অ্যামিন যৌগটার নামকরণ তোমাদের মুখ দিয়ে বেরিয়েতেছে না, কারণ এগুলো বলো না, মুখ দিয়ে উচ্চারণ করো না। আচ্ছা, এটার সাফিক্স নাম তো গেল অ্যামিন। এবার আমাকে একটু বলো তো এটার প্রিফিক্স নাম কি হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? অ্যামিনো। অ্যামিনো। এটার প্রিফিক্স নাম হবে হচ্ছে অ্যামিনো। অ্যামিনো। তোমরা কি নাম শুনছো নাকি কোনোদিন? বলো তো, এই অ্যামিনো দিয়ে কোনো নাম শুনছো নাকি? হ্যাঁ, অ্যামোনিয়া। ওয়াও, অ্যামিনো অ্যাসিড। তোমরা এইটার উচ্চারণ করো তো দেখি বাবারা। অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো এই যে তুমি বলতেছো অ্যামিনো অ্যাসিড, কেউ কেউ বলে এটাকে অ্যামাইনো অ্যাসিড, একই জিনিস। সো ওইখানে নামের সামনে কেন অ্যামাইনো বা অ্যামিনো লাগাইছে একটু বলো তো আমাকে, সামনে কেন অ্যামাইনো? অ্যাসিড মূলক আছে তো যেটা। NH2 ওই যৌগটার মধ্যে মূল কার্যকরী মূলক কোনটা? অ্যামিন, অ্যাসিড। অ্যাসিড। ওর ওই মধ্যে acid। মূল বেশি প্রায়োরিটির কার্যকরী মূলক হচ্ছে বন্ড সি ডাবল এইচ, এই জন্য অ্যাসিডের নামটা গেছে লাস্টে। আর ওর মধ্যে আরো একটা মূলক ছিল, সেটা হচ্ছে অ্যামিনের কার্যকরী মূলক, কিন্তু ও এখন লেস প্রায়োরিটির হয়ে গেছে, এই জন্য ওকে আমরা কি বলতেছি? অ্যামিনো বা অ্যামাইনো। তোমরা কি বলছো? জি। বুঝছি একটা ভাইয়া। কথা একটু শুনে রাখো, যাকে তুমি অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড বলে ডাকতেছো হোয়াটসোএভার, উচ্চারণ ডাজন্ট ম্যাটার। এইটার আসল নামটা আসলে অ্যামিনো অ্যাসিড না। এটার আসল নামটা কি কে বলতে পারবা? অতীতের চন্দ্ররা কেউ পারবে না। এই তো পাক নামে খালি অকাজের জায়গায় করে, কাজের জায়গায় তাদের কিছু মনে থাকে না। এটার আসল নাম হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। এইটাকে ডাক্তাররা বেসিক্যালি মুখে মুখে বলতে বলতে নামটা নষ্ট করে ফেলছে, সংক্ষেপে তারা বলে অ্যামাইনো অ্যাসিড, বাট আসলে এটার নাম হচ্ছে অ্যামাইন মানে আলফা অ্যামাইনো অ্যাসিড। তোমরা কি বুঝছো? আলফা কেন? পাবা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, জানতে পাবা। ঠিক আছে, ভাইয়া, এটা হচ্ছে বেসিক্যালি। হ্যাঁ, আমাদের জৈব রসায়নটা শেষ করার পরে আমাদের বিজ্ঞানের কোষ রসায়নটা 2-3 ক্লাস নিয়ে তো ওখানে মানে এই নেমিংটার উপরে আর কিছু না। আগে তুই এটা শেষ কর বাবা, কথা কম ক। যাই হোক, এবার আসো, বলো বন্ড সিএইচও অ্যালডিহাইডের কার্যকরী মূলক, বলেন এটা সাফিক্স নাম কি হবে? এল। কি মনে হয়? এল। কিভাবে বুঝলা অ্যাল হবে? ইথানল, প্রোপানল। ইথানল। ইথানল, প্রোপানল, বিউটানল, এরকম কয়েকটা যৌগের নাম মুখে বলে ফেলবা, তাহলে বুঝবা অ্যাল। অ্যালডিহাইডের অ্যাল আসছে। আচ্ছা, অনেকে বলে যে ভাই ডিহাইড কেন নিল না? আরে বেটা, এটা কোনো কথা হলো নাকি? ডিহাইড আবার কি? নামকরণের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে নামের সৌন্দর্য, শ্রুতি মাধুর্য। বলেন এটার প্রিফিক্স নাম কি হবে? এটার প্রিফিক্স নাম বেশ কয়েকটা আছে। প্রথমটা হচ্ছে, কে বলবা? ফরমাইল। প্রথমটা হচ্ছে কার্বালডিহাইড, বানানটা এটা কি এরকম। ভাইয়া এখন মানে লিঙ্কন স্যারের বইতে দেখি এটা সাফিক্সে ঢুকাই দিছে। আচ্ছা, লিঙ্কন স্যার তো ভালো লোক। এটার একটা প্রিফিক্স নাম হচ্ছে কার্বালডিহাইড। এর আরেকটা নাম আছে, সেই নামটা কি বলতো? ফরমাইল। ফরমাইল। অক্সো। এর আরো একটা প্রিফিক্স নাম আছে, সেটা হচ্ছে ফরমাইল। ফরমাইল। এখন এই ফরমাইল নামটা হচ্ছে পুরান, এটা এখন আর তেমন একটা ব্যবহার করে না, কিন্তু তোমাদের জানা উচিত কেমিস্ট্রির একটা টেকনোলজি আছে। সেই টেকনোলজিটা কি বলতো? ভাঙা কুলাটা ছাই ফেলতেও কাজে লাগে। অর্থাৎ কোন একটা নাম একবার দেওয়া হয়েছে, ওটাকে ফেলে দেয় না, একেবারে একেবারে একঘরে করে দেয় না, রাখে, পরেও কোনো এক সময় কাজে লাগতে পারে, এবং আসলেই ভয়াবহ রকমের কাজে লাগে বেশ কিছু জায়গায়। তোমরা পাবা, আস্তে আস্তে পাবা। যেমন ধরো, তোমরা কি নাম শুনছো ফরমালডিহাইড? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, মজা। আচ্ছা, তো এটার নাম কিন্তু তিনটা, প্রিফিক্স নাম হচ্ছে তিনটা। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখা লাগবে। আচ্ছা, এবার আমাকে একটু বলো, অ্যালডিহাইডের কাজিন যেন কে বলছিলাম, মনে পড়ে আপনাদের? কিটোন। সো আমাকে বলো, কিটোনের সাফিক্স নাম কি হবে? ওন। 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 কিভাবে বুঝলা ওন হবে? প্রোপানন। বিউটানল, ইথানল, প্রোপানল। ইথানন। কে কইলো জানি ইথানন? বলে বলছি। কিটোন হইতে গেলে কমপক্ষে কয় কার্বন হওয়া লাগে বলো তো? 3টা কার্বন লাগবে। সো ইথানন হবে না, প্রোপানন, বিউটানন, পেন্টানন এরকম নামের লাস্টে ওন থাকবে। ওনের বানানটা দেখতে কিন্তু ওয়ানের মতো লাগবে, বাট অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে ওন, ONE। আচ্ছা, এবার আসো। ও এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে Double একটি bond। বন্ড হবে। ডাবল বন্ড না, ডাবল বন্ড হলে কি হইতো বলেন তো? এই তাহলে পাশে যদি carbon। বন্ড দিতাম, কিটিন। এটাকে কি বলতাম? এটাকে বলতাম কিটিন।
মনে পড়ে ইনমূলক। আপনাদের? হ্যাঁ। কিটিন মূলক, হ্যাঁ। তাড়াতাড়ি বলো, এইটার প্রিফিক্স নাম কি হবে? বলো, এটার প্রিফিক্স নাম কি হবে? অক্সো। এইটার প্রিফিক্স নাম হবে হচ্ছে অক্সো। আর এগুলোর উচ্চারণটা অক্সো না, অক্সো। মামা ফ্লেক্সিলোড হবে, আমাদের আমলে বলতাম ফ্লেক্স। ওকে, সো এটার প্রিফিক্স নাম হচ্ছে অক্সো। বুঝিছো সবাই? এখানে একটা কোশ্চেন আছে, মানে ফরমাইলটা মানে ফর্মালডিহাইড যেটা পড়ে আছে এটা তো মানে এক কার্বনের জন্য না, তাহলে এখানে এটা এক কার্বন নির্দেশ করে এমন কিছু বা এরকম? আসলে এইখানে মিনিমাম অ্যামাউন্ট অফ কার্বন দিয়ে অ্যালডিহাইড গঠন হয়েছে। অ্যালডিহাইড হইলেই তার প্রিফিক্স নাম হচ্ছে ফরমাইল। সো ওইখানে তো আরো এক্সট্রা কোনো কিছু আসে নাই, তাহলে ওকে আমরা জাস্ট ফর্মালডিহাইড বললেই তো হয়ে যাচ্ছে। কিছু মনে হয় বোঝা নাই। ফর্মিক অ্যাসিড আমরা কেন বলি বুঝতেছো না চান্দু? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসা উচিত, আপনাদের কারো কাছে প্রশ্নটা আসতেছে না মনের মধ্যে? সারাদিন আমি বাইক চালাইছি 50 কিলোর উপরে, তোরাও চালাইছিস মনে হচ্ছে টায়ার্ড, কারো কোনো এই প্রশ্ন আসতে অ্যালডিহাইড লাগতেছে না? এবং কিটোনের দুইটার যে প্রিফিক্স নেম দুইটাই তো সেম প্রিফিক্স হয়ে গেছে, এটা কারো প্রশ্ন জায়গা নাই মনে হয়? আরে খোদা, এরা সেটাই। ঘুমাইতেছে খালি। এখন কোন সময় কোনটা ইউজ করতে হবে এটা বুঝতে পারছি। হ্যাঁ, কোন সময় কোনটা ইউজ করতে হবে এটা আমরা পরে দেখবো, বাট এই প্রশ্নটা মনে হয় তোমাদেরই আসা উচিত ছিল, কারোর কেন আসা নাই আমি জানি না। আচ্ছা, এরপরে চলো, লিঙ্কন স্যারের আরো বইতে কি অনেক কি ইটাও মূলক দেয়া আছে? আছে। বন্ড সি ডাবল এইচ, বলো এটার সাফিক্স নাম কি হবে? উইক অ্যাসিড। ওইক অ্যাসিড। ওই যে পেন্টানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, এরকম ওইক অ্যাসিড। প্রিফিক্স নাম কি হবে বলেন তো? প্রিফিক্স নাম তো নাই। কার্বক্সি। কেন প্রিফিক্স নাম থাকার কথা না বলেন তো? এটা তো সবচেয়ে তো সব বস। এটা সবচেয়ে প্রায়োরিটির মূলক, সো এর কোনো প্রিফিক্স নাম আসলে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এখন শ্বেতাব চন্দ্রের মনে হয় কিছু একটা বলতে ইচ্ছা করতেছে। এখানেও একটা আছে। এর যে প্রিফিক্স নাম হবে না, এটা একটা মিছা কথা, এটা একটা ভুল কথা। মানে ক্রস কে কেটে দিলাম, মানে এটা নাই তা না, আসলে এটার প্রিফিক্স নাম আছে। বলো আমাকে এটার প্রিফিক্স নাম কি তাড়াতাড়ি? কার্বক্সি। এটার প্রিফিক্স নাম হচ্ছে কার্বক্সি। সো এরও কেন প্রিফিক্স নাম লাগে, কোথায় কাজ করবে, সেগুলো আমরা দেখবো। জাস্ট জেনে রাখি যে এটার প্রিফিক্স নাম হচ্ছে কার্বক্সি। ওই যে বলি না কার্বক্সিলিক অ্যাসিড, ওইখান থেকে নামটা আনা হয়েছে হচ্ছে কার্বক্সি, ঠিক আছে? আচ্ছা বলো, বন্ড সিএন, এটার সাফিক্স নাম কি হবে? নাইট্রাইল। নাইট্রাইল। এটার সাফিক্স নাম হবে হচ্ছে দুইটা বেসিক্যালি, মেইনলি আমরা ইয়া ইউজ করবো, দাঁড়াও, নাইট্রাইল, NITRILE, নাইট্রাইল, অথবা এটাকে সায়ানাইডও বলে, সায়ানাইড। আর এর প্রিফিক্স নাম কি জানো? সায়ানো, CYANO, সায়ানো। আচ্ছা, বন্ড NO2, এইটার সাফিক্স নাম নাই, কারণ কি এ এত একেবারে খুবই সামান্য প্রায়োরিটির, সো এর প্রিফিক্স নাম আছে শুধুমাত্র, অলওয়েজ এর প্রিফিক্স হিসেবে বসবে, তাহলে এটার প্রিফিক্স নাম কি বসাবো? নাইট্রো। আচ্ছা, বন্ড SO3H, এটা বুঝতে পারছো সালফোনিক অ্যাসিডের কার্যকরী মূলক, এটা সাফিক্স নাম কি হবে? সালফোনিক অ্যাসিড। এটার সাফিক্স নাম হবে হচ্ছে সালফোনিক অ্যাসিড। আর এর প্রিফিক্স নাম কি হবে বলো তো? সালফো। সালফো। তোমরা কি নাম শুনছো? বন্ড SO3H হলে হয় হচ্ছে সালফোনিক অ্যাসিড, আমাদের বইতে শুধু এটাই আছে। বন্ড SO2H বলে আরেকটা জিনিস আছে, ওটাকে বলে কি জানো? সালফিনিক। ফিনিক অ্যাসিড, সালফিনিক অ্যাসিড। এটা সালফোনিক অ্যাসিড, ওটা হচ্ছে ফিনিক অ্যাসিড। সো আরেকটা আছে, আরো ঘাটাঘাটি করলে পাবা, সেটা হচ্ছে সালফেনিক অ্যাসিড। সো বোঝো, সালফোনিক, সালফিনিক, সালফেনিক। সো উচ্চারণ এই কারণে খুবই জরুরি যে তুমি কি উচ্চারণ করতেছো। এখন ঘটনা হচ্ছে যে তাদের প্রিফিক্স নামগুলো আরো সুন্দর, ওইগুলো একটু দেখো আর কি, আমি বলতেছি না, লাগবে না তোমাদের। আচ্ছা, এরপরে চলো, ডাবল বন্ড ইকুয়াল টু চিহ্ন না, ডাবল বন্ড, বলো এটার সাফিক্স নাম কি হবে? ইন। ইন। এটার সাফিক্স নাম হবে হচ্ছে ইন, এবং এর কোনো প্রিফিক্স নাম থাকবে না। এর সাফিক্স নাম ইন কিভাবে বুঝলাম? বিউটিন, প্রোপিন, তাই না, হেক্সিন, এভাবে আমরা বলতে যাই, বুঝতে পারছি ইন হচ্ছে তার সাফিক্স নাম। আচ্ছা, এবার বলো তো ট্রিপল বন্ডের সাফিক্স নাম কি? ট্রিপল বন্ড আইন। আইন। আইন, YNE, এর বলেন আমাকে প্রিফিক্স নাম কি হবে? থাকবে না। নাই। ইতার কোনো প্রিফিক্স নাম থাকবে না। সো তার মানে কি কনক্লুশন আসলাম? কেউ কেউ আছে যাদের প্রিফিক্স নাম নাই, আবার কেউ কেউ আছে যাদের সাফিক্স নাম তো নাই। বোঝা নাই? ভাইয়া এদের কেন নাই প্রিফিক্স নাম? কারণ হচ্ছে ধরো নাইট্রোমূলকের কথাই যদি বলি, এ এতই গান্ডু, এ কোনো কেমিক্যাল রিয়াকশনকে ডমিনেট করতে পারে না, ওর প্রপার্টি দেখাইতে পারে না,
ও যদি কোনো জৈব যৌগে থাকে, বলো তো আমাকে একটু, ও আসলে কোন ধরনের জৈব যৌগ হয়েছে বলেন? অ্যালকেন। আরে বুঝো না রে গাধা, তোরা এখনো বুঝাস নাই। সবচেয়ে সিম্পলেস্ট যৌগ কি হইতে পারে? অর্গানিক অ্যালকেন হইতে পারে। সো অ্যালকেনের সাথে একটা নাইট্রোমূলক যুক্ত করলে দেখা যায় যে ওর বিক্রিয়া আসলে নাইট্রোর মতো হচ্ছে না, আলটিমেটলি দিন শেষে অ্যালকেনের মতোই হয়। দ্যাটস ওয়াই আমরা নামের শেষে নাইট্রো না লাগায় কি লাগাচ্ছি? অ্যালকেন লাগাচ্ছি। বুঝছেন কি আপনারা? মানে ওর প্রায়োরিটি খুবই লো, খুবই ভয়াবহ বাজে অবস্থা। জাস্ট লাইক এইখানে তোমরা কেন বলতেছিলা যে এর কোনো প্রিফিক্স নাম দরকারই নেই? কারণটা কি? তুমি বুঝতেছিলা যে ও সব জায়গায় ডমিনেট করবে, ওর মতো করে রিয়াকশনটা হবে, দ্যাটস ওয়াই ওর তুমি বলতেছিলা যে নাই, কিন্তু তারপরে আমি দেখাইলাম যে আসলে আছে। তো একইভাবে এবার একটু আমাকে বলেন এদের কেন প্রিফিক্স নাম নাই? ভাই এরা তো সরি বলো এরা তো ইমনি বলো। ডমিনেট করে না। ভাই এরা তো মেইন চেনের ভিতরে থাকে, তো ওই চেনের মধ্যে থাকলে তো এদেরকে আসলে আলাদা করে মানে কি করা এইটা দরকার আছে? খুবই বুলশিট একটা লজিক। চেইনের ভিতরে তো অনেকেই থাকে, কিটন মূলক তো চেইনের মধ্যেই থাকে, তাতে কি হয়েছে? মানে ইথার মূলক বৈশাই থাকে চেইনের মধ্যে, তাই না? সো ঘটনা হচ্ছে চেইনের মধ্যে আছে কি বাইরে আছে এটা ব্যাপার না। এদের ক্ষেত্রে যে প্রিফিক্স নাম নাই, এর কারণটা আসলে শুনলে হয়তো বা হাসবা, এর কারণটা ঐতিহাসিক। মানে আদি আমল থেকে অ্যালকিন এবং অ্যালকাইনকে নামকরণ করা হইতে হইতে মানে ওর আসলে কেউ প্রিফিক্স নাম চিন্তাই করে নাই। এবং এই যে প্রিফিক্স সাফিক্সের যে সিস্টেম, এটা কিন্তু খুব বেশি বছরের আবিষ্কার না, মানে এটা খুব বেশি বছর ধরে চালু হয় নাই। যেমন আমাদের আমলের বইটা দেখলে দেখবো ওখানে এরকম প্রিফিক্স সাফিক্সের এত তামাশা নাই, কিছুই নাই। ইনফ্যাক্ট খুবই সামান্য অল্প কটা দুই চারটা কথাবার্তা বলে ছেড়ে দিছে। আমরা অনেক বাচ্চা স্টাইলে নামকরণ করতাম আর কি। সেই তুলনায় তোমাদের বইতে এখন অনেক অ্যাডভান্স আসছে। হ্যাঁ, আপনি বিশেষ করে ক্লাসের যদি কারো মাথা খারাপ করতে ইচ্ছা করে তাহলে তোমরা গুহ স্যারের বই পড়বে, তাহলে আরো সুন্দর মাথা খারাপ হবে। মানে দেখবা যে কত নতুন নতুন নিয়ম ঢুকাইছে। মিশা কথা লিখছে তা বলবো না, বাট অনেক বেশি আপডেটেড এখন। স্যার লেখছে, স্যারকে সাধুবাদ জানাই, কিন্তু ওই জিনিস আবার অন্য বইয়ের সাথে ম্যাচ করে না, তো বোর্ডে লিখলে কেটে কুটে দেয় কিনা, এটা একটা ফ্যাক্টর। হ্যাঁ ইমন কি বলতেছিলাম? ভাই আপনি ক্লাসে প্রথমে বলছিলেন যে এর নামকরণের ব্যাপারটা বা প্রায়োরিটি ব্যাপারটা আসে কেমিক্যাল রিয়াকশন থেকে। তো কেমিক্যাল রিয়াকশন থেকে যেহেতু এটা কন্ট্রোল হচ্ছে, তাহলে এখানে ঐতিহাসিক ব্যাপারটা আসছে শিক্ষিতের জন্য। এমন তো কোনো একটা যৌগ হতেই পারে যেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আসলে মেইন ক্যারেক্টার কাজ করতেছে না, তখন তো আসলে এটাকে প্রিফিক্স হিসেবে দিতে হবে। তোরা তখন এই ছেলেটাকে কেউ একটু থামা। কি করবি বল, এই ছেলেটাকে একটু থামাবি, গরু কোথাকার। কবে জানি নিঃশ্বাস আটকে মরে যাবে, এক নিঃশ্বাসে এতগুলো কথা বলবে। হ্যাঁ কবে জানি ও নিঃশ্বাস আটকে আসলে মরে আমার যাবে, এক নিঃশ্বাসে এতগুলো কথা বলবে। আমার বলতেছি মনে যে হয় ও উত্তেজিত 27-এর মধ্যে পড়ে। তুই তুই চুপ কর গাধা কোথাকার। আচ্ছা আসো, ঘটনা হচ্ছে যে এখানে কি কি জানি হাবিজুবি বলছে, এগুলো বইয়ের থেকে নেওয়া কথা, কতগুলো কথা তোমরা জানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মূলক অর্থাৎ কার্যকরী মূলক যে থাকবে তাকে 1 নম্বরে দিয়ে কি নাম্বারিং করতে হবে, নাকি ওকে সবচেয়ে বেশি নাম্বারে দিয়ে নাম্বারিং করতে হবে? বলেন কোনটা? 1 নম্বরে। ওকে সহ এটার একটা ভুল নিয়ম। ওকে সর্বনিম্ন সংখ্যায় রাখতে হবে, সর্বনিম্ন সংখ্যায় রাখতে হবে। তবে আবার লক্ষ্য রাখতে হবে কার্বনের শিকলটা যেন সর্বোচ্চ হয়। কেউ বোঝো নাই? কার্যকরী মূলকের নিজের যে কার্বন অথবা কার্যকরী মূলক যেখানে আছে সেই যে কার্বনটা, তাকে যে 1 দিতে হবে ব্যাপারটা এরকম না। দূরও বোঝে না এরা। হ্যাঁ, কেন? তাহলে কাকে এক দিব? যাকে 1 দিলে তো চেইন লম্বা হয়, তাকে 1 দিবি। বুঝিস না এখনো? কাছাকাছি হয় সেখানে দিয়ে শুরু করবে। তবে এমন ডিরেকশন, আমি এক্সাম্পল তো দেখাবো, আমি জাস্ট বলতেছি কল্পনা কর। এমন দিক থেকে নাম্বারিংটা দিতে হবে যেন কি হয় বলেন তো, ওকে সবচেয়ে আগে আগে পাওয়া যায়, কিন্তু চেইন আবার লম্বা হওয়া লাগবে। এই দুইটা কন্ডিশন মাথায় রাখো, যে কার্যকরী মূলককে সবচেয়ে ছোট নাম্বারে পাইতে হবে এবং এমন দিক থেকে নাম্বারিং করতে হবে যেন কি হয়, চেইন ওকে লম্বা তাড়াতাড়ি হয়। পাওয়া যায়। আচ্ছা, সো যেমন ধরো আমি ছোট্ট একটা উদাহরণ দিই, মানে একেবারে শিশু টাইপের একটা এক্সাম্পল। CH3 CH ডাবল বন্ড CH CH2 CH3। বলেন এখানে আমাদের, তোমার যদি মনে হয় কার্যকরী মূলক এখানে কোনটা বলো তো, ডাবল বন্ড নাকি সিঙ্গেল বন্ড, না কি আসলে এখানকার কার্যকরী মূলক? বলেন ডাবল বন্ড না? ডাবল বন্ড আছে যাদের মধ্যে তুমি যদি তাদেরকে 1 দিয়ে শুরু করো, এইটা তো হাস্যকর ব্যাপার হয়েছে। এইটা না, নিয়মটা হচ্ছে কার্যকরী মূলককে কাছে পাওয়া লাগবে। তো কাছে পাইতে গেলে আমি এখানে 1 দিতে পারি, 2 দিতে পারি, 3 4 5, আর একটা পসিবিলিটি হচ্ছে এই পাশ থেকে গুণে আসতে পারি। আমাকে বলেন কোনটা কারেক্ট, উপরের নাম্বারিং নাকি নিচের নাম্বারিং? উপরের নাম্বারিংটা কারণ উপর থেকে নাম্বারিং করে গেলে আমি সবচেয়ে ছোট নাম্বারে
কার্যকরী মূলকটাকে ধারে কাছে পেয়ে যাচ্ছি। আর ওই দিক থেকে নাম্বারিং করলে তো অনেক দূরে এসে পাবো, 3 নাম্বার কার্বনে পাবো, আর এদিক থেকে গেলে আমি 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড 2 পাচ্ছি। নাম্বার। তো ডেফিনেটলি উপরেরটা হ্যাঁ। কারেক্ট, নিচেরটা ভুল, এই আর কি। সো আশা করি একটু বুঝেছো যে কিভাবে নাম্বারিং করতে হয়। আবারও বলতেছি, কার্যকরী মূলককে একে রাখা লাগবে তা না, কার্যকরী মূলককে সবচেয়ে কাছাকাছি পাওয়া লাগবে, ছোটখাটো একটা নাম্বারে পাওয়া লাগবে, স্মলেস্ট পসিবল আর কি যেটা। আর মনে রাখতে হবে কার্বন চেইন সবসময় বড় করে নিতে হবে, মানে এমন ভাবে নাম্বারিং করব যেন আমার সবচেয়ে লম্বা শিকলটাকে আমি খুঁজে পাই, ঠিক আছে? তাহলে বাকি গুঁড়ো গাড়া যা জিনিস থাকবে তাদেরকে আমরা কি বলি জানো? পার্শ্ব শিকল বলি অথবা প্রতিস্থাপক বলি। প্রতিস্থাপক কেন বলতেছি? ধরো এখানে হচ্ছে তোমার CH2 ফালাই দিলাম, এখানে আছে হচ্ছে শুধুমাত্র CH, আর এখানে একটা আমি CH3 লাগাই দিলাম, এই যে এরকম। তোমরা কি বুঝতে পারতেছো ব্যাপারটা? যে এই যে CH3 মূলকটা যে আসছে, এটা কি একটা প্রতিস্থাপক না? হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সে ঢুকছে, তো এটাকে বলে পার্শ্ব শিকল বা প্রতিস্থাপক। বুঝছো কি? বুঝছি ভাইয়া। জি ভাইয়া। এই তো বাচ্চা জিনিস। তো এখানে আরো কি কি হাবি জুবি জানি বলছে, আমি জানি না, ঘোড়ার ডিম এগুলো আমার পড়তে ভালো লাগে না, পড়ি দেখিস। সবাই চলো নিয়ম। আমরা কিছু প্র্যাকটিস করে আসি। প্র্যাকটিস শিট দেখো, সেটা হচ্ছে একটা শিশু যৌগ দিয়ে শুরু করি। CH3, ভয় পাওয়া যাবে না, CH2, CH, Cl, CH, OH, CHO। চলেন এই যৌগটার নাম কি হবে আমরা একটু দেখে আসি। বলো, প্রথম কাজ কি জানো? প্রথম কাজ হচ্ছে কার্যকরী মূলককে আইডেন্টিফাই করা, বা ইনফ্যাক্ট তুমি মূলকগুলোকে আইডেন্টিফাই করো। এখানে মূলক আছে হচ্ছে এই একটা, এই একটা, এই একটা। আরে অ্যালকেনের কথা বলা লাগে না, গোল আলু সব জায়গায় থাকে। এখন এদের মধ্যে সবচেয়ে মানে প্রায়োরিটির মূলক কোনটা? CH। আমি কার্যকরী মূলক যেটা তার নিচে ডাবল আন্ডারলাইন করি, এটা আমার ব্যক্তিগত প্র্যাকটিস, তুমি না করলেও কোনো সমস্যা নেই। আর আমার ভুল হয়ে যাইতো তো প্রায় মিস হয়ে যেত, এই কারণে আমি কার্যকরী মূলককে আলাদা করে মার্ক করতাম ডাবল দাগ দিয়ে, আর বাকিগুলো সব এক দাগ। এখন এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটির মূলক যেহেতু এটা, তাহলে ওকে সবচেয়ে ছোট নাম্বারে যেটা পসিবল সেখানে রাখতে হবে। এখন আপনারা কি টের পাচ্ছেন ওকে কত নাম্বার দিয়ে শুরু করা লাগবে বলেন তো? 1 নাম্বার দিয়ে এক। এটাকে নাম্বার। এক দেওয়াই লাগবে, আর কোনো উপায় নেই। তো এদিকে তো কোনো কার্বন নাই, তো কারে এক দিব? ওকে দিয়ে শুরু করা লাগবে 1, 2, তারপরে কি উপরে যাবো নাকি বামে যাবো বলো? বামে যাবে। বামে যাবেন। বামে যাবো। উপরে কার দিকে যাবো? নাম্বার বসে শুধুমাত্র কার উপরে বলো তো? কার্বনের উপরে। কার্বনের উপরে। এখন দেখো ওই যে গুহ স্যারের বইতে নামকরণ নিয়ে বললাম না যে অনেক প্যাথাইছে, তোমরা ইথারের নামকরণে দেখো অক্সিজেনের মাথার উপরেও নাম্বার দিছে। স্যার কিটা ভুল লেখছে? না, স্যার যেটা লেখছে ওটা একেবারে আধুনিকতম IUPAC সিস্টেম। বাট ওই আধুনিকতম পর্যায়ে বাংলাদেশ গেছে কিনা আমার সন্দেহ আছে, আমার সন্দেহ আছে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে 2 আসলো, 3 তো এটাতে যাবে, 4 নিচে যাবে নিশ্চয়ই নাকি? এখানে কার্বন আছে একটা, সি, না। সি মানে তো কার্বন। আচ্ছা গেল না, তাহলে 4 কোথায় আসবে? এইদিকে আসবে, 5 এইদিকে আসবে। এই যে লংগেস্ট চেইন পসিবল যেটা, সেই দিকে আমরা চলে যাব। ওকে বন্ধুরা, এবার আমাকে একটু বলো কি হইতে পারে এটার নাম। প্রথমে কার নাম জানি বলা লাগে? মূলকগুলোর নাম, সাধারণ মূলকের নাম। এখন বলো এটার নাম আমরা কি বলবো? এটার নাম আমরা বলবো হচ্ছে ক্লোরো, CHLO আরো ক্লোরো। এটার নাম কি বলবো? অল নাকি? হাইড্রক্সি। হাইড্রক্সি। এইটার নাম বলা লাগবে হচ্ছে হাইড্রক্সি। এটার নাম কি বলা লাগবে বলো তো? কার্বলডিহাইড, অক্সো নাকি ফরমাইল, কোনটা? এল। এল। এটার নাম বলা লাগবে হচ্ছে অ্যাল। কারণটা বুঝছো তো? এটাই কার্বলডিহাইড, অক্সো এবং ফরমাইল, এই তিনটা নামই কিন্তু অ্যালডিহাইডের কোন নাম বলেন তো? এটা কিন্তু প্রিফিক্স না, আমার লাগবে কিন্তু এখানে সাফিক্স, কারণ এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি মূলকে। তাহলে আমরা আগে মন দিয়ে প্রিফিক্স গুলাকে লিখে আসি। এখন বলো প্রিফিক্স তো আবার দুইটা, ক্লোরো আর হচ্ছে হাইড্রক্সি, কার নামটা আগে লিখবো বলেন? ক্লোরো নাকি হাইড্রক্সি? ক্লোরো নামটা। ক্লোরো। ক্লোরোর নামটা আগে লিখতেছো কেন? লিখতেছো কারণ হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, সি আগে এইচ পরে। যদি মনে না থাকে ABCD ফুলবা, আব্বু ওই যে বইটা কিনে আনছে একের ভিতরে 3 খেতা ভরে হেগে দিন, ওই বইটা ফুলবা, ঠিক আছে? তাহলে বলো এই বইটার নাম কি? বইটা এই যৌগটার নাম বলতে গেলে আগে বলা লাগবে কি? ক্লোরো আছে। এখন ক্লোরোটা কোথায় আছে সেটা স্পেসিফিক্যালি বলতে হবে। 3 নাম্বার কার্বনের সাথে ক্লোরো আছে, সেটাকে বলার সিস্টেম হচ্ছে নাম্বার লিখে হাইফেন দিয়ে তারপরে কি লেখা বলেন তো? ক্লোরো লেখা। এখন আমার ব্যক্তিগত টেকনোলজি হচ্ছে প্রথম অক্ষরটা আমি সবসময় বড় হাতে দিই, এটা আমার পার্সোনাল চয়েস। তুমি ছোট হাতের লেখো, অথবা তুমি বাংলায় লেখো থ্রিকোলোরো, ও দাঁড়াও, কোলোরো, এভাবে লেখবা, বুঝলি? তোমার তো অশিক্ষিত। আচ্ছা, 3 ক্লোরো লেখা শেষ, যেটা লেখা হয়ে যায় আমি কেটে দিই, যে লেখা হয়ে গেছে, টেনশন নেই। এটা কি? 2 হাইড্রক্সি। লেখা এবং নাম্বার এদের মাঝখানে অলওয়েজ হাইফেন হবে, খেয়াল রাখবা।
নাম্বার লেখা মাঝখানে হাইফেন, 2-হাইড্রক্সি, HYDROXY, 2-হাইড্রক্সি লেখা শেষ। এবার মূলক দুইটা তো লিখে ফেলছি, এবার কাকে লিখতে হবে বলেন? ওয়ার্ড রুট। হ্যাঁ, ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট কোত্থেকে আসে? কার্বন নাম্বার থেকে। কয়টা নাম্বারের উপরে নাম্বার, কয়টা কার্বনের উপর নাম্বার বসছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। কতগুলো কার্বন টোটালি আছে এটা কিন্তু দেখতে হয় না, দেখতে হয় কতগুলোর উপর আমি সর্বোচ্চ নাম্বার বসাইতে পারছি। 5টার উপরে বসাইতে পারছি, তাহলে এটার নাম কি বলবো বলেন তো? 2-হাইড্রক্সি পেন্ট। পেন্ট বলতে পারো। পেন্ট হচ্ছে একেবারে আধুনিকতম যে পদ্ধতি, তার ঠিক আগের পদ্ধতিতে পেন্ট বলে। এখন কি বলে জানো? এখন বলে এটাকে পেন্টান। পেন্টেন না, কিন্তু খেয়াল করো, পেন্টান, এবং উচ্চারণটাও চেঞ্জ হয়ে যাবে, পেন্টেন আর থাকবে না, হয়ে যাবে কি পেন্টান। পেন্টান 1L। এই যে পুরোটা একটা পেন্টেন ছিল কোন এক আমলে, তার এক এক করে প্রতিস্থাপক ঢুকছে, হাইড্রোজেন রিপ্লেস করে করে এক একটা প্রতিস্থাপক ঢুকছে। 3 নাম্বার কার্বনে ঢুকছে ক্লোরোমূলক, 2 নম্বরে ঢুকছিল হাইড্রক্সি মূলক, আর ওই 1 নাম্বার কার্বন যেটা ওইখানে বেসিক্যালি এল ছিল, দ্যাটস নামটা এভাবে লিখবো। তুমি লিখতে পারো 3-chloro-2-hydroxy পেন্টান 1L, অথবা বলতে পারো পেন্ট 1L। আমার কাছে এটা সুন্দর লাগে তাই আমি লিখতেছি। মানে আমার আমলে আমরা ওইভাবে শিখছি তো, মানে আমাদের আমলে বইতে ওইভাবে লেখা থাকতো না, ওই বনুবের কাছে শিখছিলাম আর কি। আমরা একটু অ্যাডভান্স জিনিসপত্র শিখতাম। এই যে আমার কাছে এটা সুন্দর লাগে, আমার পছন্দ, তোমার পছন্দ না হলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বা দিয়ে তাহলে লিখে রাখলাম যে এটা লিখলেও হবে, স্যাররা নাম্বার দেয়, টেনশন নাই, কারণ বইতে ওইভাবে লেখা আছে। এবার আসো এর আরো একটা টেকনোলজি দেখাই। এইটাকে আবার বলা যাইতো কি জানো? এইটুকু লিখে লাস্টে বলা যাইতো পেন্টানেল 1। এটা হচ্ছে আরো আদি সিস্টেম, মানে এটা হচ্ছে একেবারে লেটেস্ট, এটা হচ্ছে তার আগের ভার্সন, এটা হচ্ছে তারও আগের ভার্সন, পেন্টানেল 1। তারও আগের ভার্সনে গেলে শুধু পেন্টানেল বলে ছেড়ে দেয়, কারণ নর্মালি 1 নাম্বারটা বলতো না আগে। বাট এখনকার লেটেস্ট আইইউপিএসসি সিস্টেমে যেটা বলে সেটা হচ্ছে যে যারেই বলবা তুমি নাম্বার কয়ে তারপরে কথা কও, মানে ফার্স্টে নাম্বার তারপরে ওই বস্তুটা। আপনার আমার কথা বোঝেন নাই, বুঝছি। বুঝছি ভাইয়া। ধন্যবাদ। তবে সবসময় আমি বলবো এইটা লেখা সবচেয়ে ভালো, তবে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আবার এটা অনেকে বোঝে না, এইটা আবার সবাই ইউনিভার্সালি বোঝে। এইটা না লেখার জন্য আমি রিকমেন্ড করবো, যেটা লেখেন না। ওকে, তারপরে চলেন আরো কিছু যৌগ আমরা একটু দেখে আসি। ধরো ওই যৌগটাকে একটু মডিফাই করি আমরা, ঠিক আছে? এইটার একটু মানুষ বানাই, চলো। কপি তো করা কষ্ট হয়ে গেছে। এই দেখো টেকনোলজি কত সুন্দর চলে এসছে। আচ্ছা, এখানে ধরো এটাকে ফালাই দেই। সৌন্দর্য, বহতি সৌন্দর্য একটি যৌগ হয়েছে, এটির নামকরণ করতে হবে। বলা প্রথম কাজ কি আমাদের? কি বলেছিলাম কি করা উচিত? সবগুলো মূলত নাম্বারিং। মূলক গুলাকে আইডেন্টিফাই করি আমি। চলেন বলেন, আপনারা বলেন মূলক এখানে কি কি দেখতে পাচ্ছেন? তো সময় ধরে সিএইচও বেটা তাড়াতাড়ি করে, সব ঘুমাইতেছে, সমানে ঘুমাইতেছে। তারপরে বল বিআর, ক্লোরিন, ইন। বিআর, ক্লোরো, ডাবল বন্ড, এখানে একটা মূলক আছে দেখতে পাচ্ছ নাকি? এটা একটা মূলক, ইথারের কার্যকরী মূলক। আচ্ছা, এটা একটা মূলক ছিল। তারপরে এরকম আরো অদ্ভুত কোন আর মূলক আছে নাকি? এটা দেখা যাচ্ছে Double Double bond. bond। ডাবল বন্ড আছে আচ্ছা, সো ঘটনা হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি কার? সিএইচও। অ্যালডিহাইডের। সো প্রায়োরিটি সিরিজ যদি মুখস্থ না করো তাহলে নামকরণ পারবা না, এক। আর 2 নম্বরে একটু বলে দেই, এত কঠিন কঠিন যৌগের নামকরণ ইতিহাসের কোথাও
কোনো এইচএসসি পরীক্ষায় তো দূরে থাকে, অ্যাডমিশন টেস্টেও আসে না, ট্রাস্ট মি। কিন্তু আমরা তারপরেও করাই। কেন করাই? তোমরা মনে করতে পারো ক্লাসে ভাব নিতেছে, ভাব নেওয়ার জন্য না। এই নামকরণ করতে যেয়ে না তোর কয়েকটা উপকার হয়। 1 নম্বর উপকার হচ্ছে তোর দাঁতের বাঁধন খোলে। তোমরা যে দাঁতে দাঁত গিট মাইরে বাইন্ধে রাখো না, কথা কইতে পারো না, এই বাঁধনটা খোলে। 2 নম্বর কাহিনী যেটা হয়, যৌগের কত রকমের পসিবিলিটি হইতে পারে, সমানতার আইডিয়াটা আস্তে আস্তে খোলাসা হয়। তোমরা নাম শুনছো না, জৈব যৌগের সমানতা কাজ করে। সো ওই জিনিসটার আইডিয়াটা খোলাসা হচ্ছে নামকরণ করতে যে আমি নামটা ওইভাবে না বলে কেন এইভাবে বলা জরুরি, তার কারণ ওইটা বললে না আর একটা জিনিস হইতে পারতো, দেয়ার ইজ আনাদার পসিবিলিটি। সো ওই জিনিসটার আইডিয়াটা খোলাসা হয়। তো এই জন্যই কঠিন গুলো দেখাচ্ছি। কোশ্চেন ব্যাংকের সাথে কম্পেয়ার করে বললো না যে ভাই ভাব মারতেছে ক্লাসে, ভাব মারার জন্য না, তোর কাজের জন্যই দেখাচ্ছি। এখন আসো বন্ধুগণ, বলো কোনটার নাম কি হবে, আমরা একটু লিখে আসি। বলেন, এটার নাম তো এল লেখা লাগবে, বুঝতে পারছি। এটার নাম কি লিখবো? ব্রোমো লিখবো, তাই না? ব্রোমো। আচ্ছা, এটার নাম কি লিখবো বলো? এটার নাম ইন লিখবো। আচ্ছা, এটার নাম কি লিখবো? ক্লোরো, CHLORO। এটার নাম কি লিখবো বলেন তো? অক্সিজেনের নাম কি লেখে? আচ্ছা, এইটাকে নামকরণ করার নিয়মটা হচ্ছে, আমি এটা বলে দিই তাহলে এখানে লেখা উচিত ছিল। এই যে ধরো ইথার, ইথারের যে মূলকটা, এটার প্রিফিক্স নাম কি সাফিক্স নাম কি আপনারা একটু আমাকে বলেন। বন্ড ওইজ যেটা, সরি বন্ড ও বন্ড, বলো এটার সাফিক্স নাম কি হবে? এটার সাফিক্স নাম হচ্ছে কি বলতো? ইথার। ইথার না? এটার সাফিক্স নাম পুরাতনটা হচ্ছে ইথার। এটার ওইটা এখন নতুন ইথারিতে আছে। সাফিক্স নাম হচ্ছে অ্যালকক্সি, অ্যালকান। অ্যালকেন না অ্যালকান বলে, অ্যালকক্সি অ্যালকান। আচ্ছা, এর প্রিফিক্স নামটা কি? এর প্রিফিক্স নামটা হইতেছে তোমার অ্যালকক্স। অ্যালকক্সি, বুঝেছো? অ্যালকক্সি, অ্যালকাইলের সাথে অক্সি থাকে, এই জন্য বলে অ্যালকক্সি। তাহলে এবার বলো বন্ধুরা, এই পুরো বস্তুটার নাম কি হবে? শুধু মূলক এখানে এটা নাই, পুরো জিনিসটা একটা মূলকে পরিণত হয়েছে। এটাকে আমরা ইথাইলের সাথে অক্সি দেখতে পাচ্ছি না, এই জন্য আমরা এইটুকু পুরোটার নাম কি বলবো বলেন তো? পুরোটার নাম বলা লাগবে হচ্ছে, বলো, কেউ কথা পায় না, ইথক্সি। তোরা কি বুঝছিস বাবা আমার কথা? এই পুরোটা মূলকের নাম হচ্ছে ইথক্সি হবে। ওকে, সব বুঝে ফেলছি। এবার আমরা নাম্বারিং এ যাব। নাম্বারিং বুঝতেই পারতেছেন, এটাকে 1 দেয়া লাগবে, এটাকে 2। নিচে যাব নাকি বামে যাব বলো? বিপদ। বামে কেন যাচ্ছি? কারণটা কি? বেশি সংখ্যক কার্বন পাচ্ছি। এই নিয়মের একটা নাম আছে, এটা কি জানো? যেদিকে বেশি সংখ্যক কার্বন পাই সেদিকে যে যেতে হয়, এই নিয়মটার একটা নাম আছে। ডু ইউ নো দ্যাট? হাওয়াইতে নিয়ম। এই নিয়মটা আমাদেরকে রিদা বলে শোনালো, ইমন আরো ভালো করে বলে শোনাইতে পারবে, বলো। ইমন চলে গেছে। হাবাইত্যা নিয়ম। খেতাব তার জায়গা নিয়ে নিল। হাবাইত্যা নিয়ম, হাবাইত্যা বুঝো? ভাত খায় হাভাতে, হ্যাঁ, ভাতের অভাব যার তারে বলে হাভাতে। সো এ হচ্ছে হাবাইত্যা নিয়ম, যেদিকে বেশি পায় ওইদিকে দৌড় দেয়। সো বেসিক্যালি আমরা এটা মনে রাখবো, হাবাইত্যা নিয়ম বলে, এটা আমার দেওয়া একটা নাম, মানে কার্বন সংখ্যা যেখানে বেশি সেদিকে দৌড় দিব। তো এই নিয়মটা না প্রাইমারি লেভেলে ঠিক আছে, একটু পরে কঠিন কঠিন যৌগ দেখাবো, সেই ক্ষেত্রে দেখবা এই কথাটা ভুল। যেদিকে বড় কার্বন আছে ওইদিকে যে দৌড়ায় চলে যেতে হয়, এটা একটা স্টুপিড আইডিয়া। এটা নাও হইতে পারে, বুঝছেন আমার কথা বন্ধুরা? অনেক সময় আমরা প্রায় ছোট চেইনকে প্রেফার করি। কেন প্রেফার করি তারও কারণ আছে। সো এটা জেনারেল রুল যে লম্বা কার্বনের দিকে যাইতে হবে, বাট দেয়ার আর সাম মোমেন্টস, আবারও বলছি, যখন তোমার বড় চেইনকে স্যাক্রিফাইস করে ছোট চেইনের দিকেই যাওয়া লাগে। আচ্ছা, সো 2 এর পরে নিচের দিকে যাচ্ছি না, কারণ তোমরা বললে হাবাইত্যা নিয়মে এদিকে গেলে আমরা কি পাবো? মাত্র 4টা কার্বনের যৌগ শেষ। আর এদিকে গেলে কয়টা পাবো? 3, 4। নিচে যাবো নাকি বামে যাবো? নিচে তো যাওয়ার উপায় নেই, অক্সিজেন আছে। আচ্ছা, বুঝতে পারছো? লংগেস্ট চেইন আমরা নিছি। আচ্ছা ভাইয়া, ওখানে হচ্ছে ডবল বন্ডের ওখান থেকে শুরু হলো না কেন? ডাবল বন্ডের এখান থেকে শুরু আমরা তখন করতাম যদি ডাবল বন্ডের প্রায়োরিটি বেশি হইতো। বোঝা না? ডাবল বন্ডের প্রায়োরিটি বেশি নাকি অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি বাবা? অ্যালডিহাইডের। অ্যালডিহাইডের। কে প্রশ্নটা করলে? হাবিবা। মাহি। কি নাম? মাহি। মাহি। আচ্ছা, মাহিরে বিয়ে দিয়ে ফেলতেছি, পড়ে না তো, বিয়ে দিয়ে ফেলতেছি। এখন মাহির জন্য আমরা ছেলে দেখতে গেছি,
যে বাবা তুমি কোন এলাকায় ভ্যান চালাও, কয় ঘন্টা ভ্যান চালাও দিনে, এগুলো শুনতেছি আমি, তোরা আমার সাথে আছিস আশপাশ দিয়ে। এখন ঘটনা হইতেছে ওই ছেলের বাড়ির একটা বাচ্চা এসে তো আমাদের মেহমানদের গুনে যাবে না সংখ্যাটা, যে কয়জন আসছে তাদের সংখ্যা অনুযায়ী নাস্তা আনতে যে যাবে। তোরা একটু বলতো বাবা, ছেলের বাপ আছে সামনে, ছেলেও কাচুমাচু করে বসে আছে, মাহিকে আমরা আনি নাই যে ওর আসার দরকার নেই, পড়ুক বাসায়। এই যে আমাদের মজলিসের লোক সংখ্যা গুনতে আসছে, তোরা বল সবার আগে কাকে 1 নাম্বার কাউন্ট করবে, যে 1 2 3 বলে কাকে 1 নাম্বার দিবে? ছেলের বাবা। দেখ বলদ, ছেলের বাবা ছেলে এইগুলারে কাউন্টই এটা তো করবে না। ঘরের মানুষ। ও ঘরের মানুষ। এই বলতে এই ফোলাটার মস্তিষ্কের কোনো কিছু নেই। তোরা আমার কথা বুঝস নাই। বুঝছি, কেউই আপনাকে বলবে এক নাই। বলবে। হ্যাঁ আমার বলবে 1 নাম্বার। এই লোক যদি নারাজ হয় পোলার উপরে, তাইলে বিয়া হইতেছে না, এটাকে রাজি করো। শ্বেতাব চন্দ্রের নাম এখন থেকে শ্বেতাব বস ইন্ডিকা। এই বুঝছিস আমার কথা? তো সবচেয়ে বেশি প্রায়োরিটি যে তাকে আমরা কাছাকাছি রেখে নাম্বার করি, এবং কিছু ক্ষেত্রে ওকে 1 নাম্বারই দেই। তাহলে এখন বলেই দেই যে কয়েকটা মূলক আছে যাদেরকে, যারা যদি কার্যকরী মূলক হয় ওই যৌগের, কোনো কথা নাই, ওর যে নিজস্ব কার্বনটাকে 1 দেওয়া লাগবে, পরে বাকি কথা। সেই মূলক গুলা কে কে বলেন তো, বলেন। প্রথমে এরকম মূলক আছে হচ্ছে বন্ড COOH। কোন যৌগের কার্যকরী মূলক যদি এই বস্তু হয়, তাহলে এর যে কার্বনটা আছে না, এটাকে 1 দেয়াই লাগবে। তোমরা কি বুঝছো? বুঝছি। না। বুঝছি। হ্যাঁ ভাইয়া। এরকম আর এক সান্দু আছে, সেই সান্দুর নাম বন্ড CN নাইট্রাইল। আর এক সান্দু আছে, সেই সান্দুর নাম হইতেছে বন্ড CHO। বুঝছো? এরা যদি কার্যকরী মূলক হয়ে থাকে ওই যৌগের, তাহলে তুমি শিওর থাকো ইতার যে কার্বন আছে, ইতাকে তুমি 1 না দিলে ইতারা মাইন্ড করে। এই যে এটা দিয়ে বুঝায় রাখলাম, ঠিক আছে? এই কার্বন, এই মূলককে কেন 1 দেওয়া লাগে, তোমরা কি কারণটা বুঝতেছো? কেউ না বুঝতেছো না, কাহিনীটা কি? আসলে ওরা হচ্ছে একযোজী। একযোজী মানে বুঝছো তো, চেইনের কোন না একটা প্রান্তে থাকবে। বুঝছি। ভাইয়া। প্রান্তে তো থাকবে, সেই সাথে আবার কাহিনী কি জানো, ওর নিজেরই কার্বন আছে। অন্যান্য বিভিন্ন মূলক, ধরো ইথারের মতো বলদ, ওর নিজের কোনো কার্বন নাই। নাইট্রো মূলক, অ্যালকোহল মূলক, এদের তো নিজের কোনো কার্বন নাই। সো ওর কার্বনকে 1 দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু এদের নিজের কার্বন থাকাতে একেই 1 দেওয়া লাগে। আচ্ছা, সো ওই কাহিনী বুঝলাম, চলো আমরা এবার বসাই। তাহলে এখানে কিটন হলো না, কারণ কিটন দ্বিযোজী, তাই? হ্যাঁ, কিটোন তো মাঝখানে থাকবে, কিটোন তো দ্বিযোজী। কিটোনের নিজের কার্বন আছে, লাভ নাই, ও মাঝখানেই থাকে। বুঝা না? বুঝছি। ওকে, বলো বন্ধু, এখানে আমাদের আগে কি করা লাগবে? প্রিফিক্স লেখা লাগবে। প্রিফিক্সে কার নাম আগে লিখবো? ক্লোরো, ব্রোমো, ইথক্সি, কাকে? ব্রোমো। তাহলে কি লিখবো? 2 ব্রোমো। যাকে লিখবা আগে নাম্বার লিখবা, নাম্বার পরে কথা। সো 2 ব্রোমো লেখা হয়ে গেছে। যেটা হয়ে যায় আমি কেটে দিই ওটাকে। আচ্ছা, তারপরে কি বলেন? 2 ব্রোমো, তারপরে কি? 3 ক্লোরো। এই ক্লোরো। ক্লোরো লিখলাম। তারপরে কাকে লিখবো? ইথক্সি নাকি ইন? কোনটাকে লিখবো বলেন? ইন আগে ইথক্সি নাকি ইন? দুইটাই তো ই ইন। দিয়ে। ইন আগে লিখবো, কারণটা কি বলতো? যখন ইন। প্রথম অ্যালফাবেট মিলে যাবে, যখন প্রথম অ্যালফাবেট মিলে যাবে, তখন হচ্ছে সেকেন্ড অ্যালফাবেট দেখতে হয়। আচ্ছা, তাহলে এখানে এন আগে আসে নাকি টি আগে আসে বলো? আব্বুর কাছ থেকে বইটা নিয়ে আসো, দেখো কি এন। লেখা আছে। ইন আগে আসে। এন আগে আসে, তাহলে আগে লেখা লাগবে ইনকে। এবার একটা বিপদ আছে, সেই বিপদটা হচ্ছে, শোনো, হ্যাঁ, এই ইন যে নামটা, এই নামটাই কিন্তু সাফিক্স, এটা কিন্তু কোনো প্রিফিক্স নাম না। ওই বস ইন্ডিকা কি বলছে দেখো, তোমাদেরই বন্ধু বস ইন্ডিকা বা বস বাংলাদেশিকা। তোমরা কি বুঝছো আমার কথা? এই যে ইন যে নামটা, এ কি প্রিফিক্স নাম নাকি সাফিক্স নাম বলেন তো? সাফিক্স। সাফিক্স নাম। সো এই গ্যাঞ্জামে যখন পড়বা, তখন একটা সমাধান আছে। সেই সমাধানটা হইতেছে, ওই ইন যে অংশটা, আইন যে অংশটা, এদেরকে কখনোই প্রিফিক্স পার্টের মধ্যে লেখা যাবে না, ওদেরকে লিখতে হবে সাফিক্স পার্টে। তার মানে কি আমি একেবারে লাস্টে লিখবো যৌগের? না, না, লাস্টে লাস্টে লেখা যাবে না। লাস্টের যে যে জিনিসটা থাকার কথা কার্যকরীমূলক, তার ঠিক আগে বসাই দিবা। আগে কেউ বোঝে না, বুঝছি। বুঝছস? বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে ওই ইনের চিন্তা বাদ দাও। তোমার এখন ক্যান্ডিডেট একমাত্র ইথক্সি। বুঝছেন তো? আগে মনে হচ্ছিল ইথক্সি আর ইনের মধ্যে মারামারি হচ্ছে, অ্যাকচুয়ালি ইন এইখানে প্রতিযোগিতার নামই নাই, কারণ ইন নামটাই হচ্ছে সাফিক্স একটা নাম, ওটা কোনো প্রিফিক্স নাম না। ওকে, তাহলে আমরা এবার কি বলবো? 2 ব্রোমো 3 ক্লোরো, তারপরে কি বলেন? 4 ইথক্সি। 4 এত বড় একটা মূলক ঝুলতেছে, দেখতেছো? এত বড় একটা মূলক ঝুলতেছে, 4 ইথক্সি আছে, টের পাইছো তো নাকি? হ্যাঁ।
আচ্ছা, এইবার তোমাদের একটা মজার নিয়ম শিখাই, ঠিক আছে? সেটা হচ্ছে যেসব কার্বন শিকলে, নবগোপাল স্যারের কাছে শিখছি এটা, যেসব কার্বন চেইনের উপরে নাম্বার বসে না, সোজা কথা, যেসব কার্বন শিকলে নাম্বার বসে না তারাও একটা মূলক, এবং তাদেরকে সাধারণত অ্যালকাইল মূলক হিসাবে কনসিডার করা হয়। আমার কথা কি বুঝছেন? বুঝছি। এই যে দেখো তো, কার্বনের এই একটা শিকল আছে, কার্বনের এই একটা শিকল আছে, বুঝলাম মাঝখানে অক্সিজেন আছে, বাট যে কোনো কারণেই হোক এর কোনো কার্বনের উপরে কি নাম্বার বসছে? না। বসে নাই। যদি নাম্বার না বসে তার মানে তুমি শিওর থাকো এদেরকে অ্যালকাইল মূলক বা এই টাইপের মূলক হিসাবে নামকরণ করতে হবে। যেমন এখন কি হিসাবে নামকরণ করতেছি বলেন তো? অ্যালকক্সি মূলক হিসাবে, 4 ইথক্সি, যে 4 নাম্বার কার্বনে আচ্ছা একটা ভাইয়া, ইথক্সি মূলক ঝুলতেছে। তাহলে ইন না বলে ওই মূলকটাকে আমরা ভিনাইল বা এরকম বলতে পারবো? পারতাম, এখন আসলে ওই কাজটাই করা লাগবে, একটু পরে দেখবা। আসলে বলতাম আর কি, ধরে বলছো। ঘটনা হচ্ছে দেখ, এইটাকে আমরা ইন কখন বলি জানিস? ইন বলার একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে ওর দুই পাশের কার্বনে নাম্বার বসা লাগে, তার মাঝখানে যে বস্তুটা থাকে তাকে বলে হচ্ছে ইন। এরা কেউ বোঝে না, এদেরকে মেরে ফেলে দিন। বুঝছি। ইন এবং আইনের শর্ত হচ্ছে বোথ সাইডের কার্বনের উপরে নাম্বার থাকা লাগে। এবার দেখেন, একটু আগে আমি যে কথাটা বলতেছিলাম, নবগোপাল স্যারের একটা কথা, যে কার্বন শিকল নাম্বার বসে না ও পুরাটাই একটা মূলক। এই যে গরুর দল বুঝা না, এখানে পুরাটা তো একটা বুঝছি। সো এইখানে হ্যাঁ, তুমি এটাই। আলাদা করে শুধু এইটুকু বললে আমরা বুঝবো না যে এই বস্তুটা কি। এখানে তোমার আলাদা একটা স্পেশাল টেকনিক কাজে লাগানো লাগবে। সেই স্পেশাল টেকনিকটা শোনো, সেটা হচ্ছে এইটুকুরে আলাদা করে ইন হিসাবে কনসিডার করা যাবে না, তোমার এখানে পুরো মূলকটা চেনা লাগবে। এইখানে যে গোটা মূলকটা আছে, এই মূলকটার একটা স্পেশাল নাম আছে, এটা জানো? এটারে বলে কি জানো? ভিনাইল। ভিনাইল মূলক। এটাকে বলে ভিনাইল র্যাডিক্যাল, ভিনাইল মূলক, VINYL। ভিনাইল বানানে ইও হইতে পারে, আমার খেয়াল নেই, আমার এই বানান নিয়ে খুব ঝামেলা আছে। যাই হোক, সচরাচর ইউজ হয় না তো এই কারণে। ওই যে তোমরা শুনছো না পলিভিনাইল ক্লোরাইড, এর গরুর দল। হ্যাঁ, হ্যাঁ, পিভিসি। পিভিসি। হ্যাঁ, পিভিসি। আচ্ছা, একটু বলে দেই, ভিনাইল মূলকের সংকেত ভিনাইল। ভিনাইল মূলক কিছুই না, ইথিলিন থেকে একটা হাইড্রোজেন চলে যেতে হয়, তাকে বলা হচ্ছে ভিনাইল মূলক। সেটা সংকেতটা কেমন হবে? CH2 ডাবল বন্ড, CH2 ছিল তো, ওই হাইড্রোজেন একটা চলে গেছে, তাহলে হাত ফাঁকা, এইটারে বলা হচ্ছে ভিনাইল মূলক। এইটা হচ্ছে পলিমার কেমিস্ট্রিতে একেবারে বিল্ডিং ব্লক, মানে এইটা দিয়েই খেলা শুরু। এইখানে যদি আমরা একটা ক্লোরিন লাগাই, বলেন তো, এখানে যদি আমরা একটা ক্লোরিন লাগাই তাকে কি বলে? ভিনাইল। ভিনাইল ক্লোরাইড। ক্লোরোভিনাইল না, বলে ভিনাইল ক্লোরাইড। পরে এটাকে পলিমারকরণ করলে আমরা পাই পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, আমাকে একটু বলো তো, এখানে যদি আমরা একটা বাজারের ব্যাগ লাগাই, বাজারের ব্যাগ চিনো? তোমরা বাজারের ব্যাগ চিনো না? এই যে আমি এটাকে বাজারের ব্যাগ বলতাম, এই যে বেনজিন লাগাই দিছি, তাহলে এটাকে কি বলে জানো? ভিনাইল বেনজিন। বুঝছস তো? ভিনাইল বেনজিন, এইটাকে সংক্ষেপে বলা হচ্ছে স্ট্যারিন। নাম শুনছো? স্ট্যারিন। এই স্ট্যারিনের যখন পলিমারকরণ করি তাকে কি বলে? পলিস্টারিন। পলিস্ট্যারিন। এই জিনিসটা বাস্তবে কি বলতো? পলিস্টার। পলিস্টার নাকি টেম্পো স্ট্যান্ড, কি কইলি? না, হ্যাঁ, পলিস্টারের কাপড়। না, ওরকমই মনে হচ্ছিল। এটা অনেকেরই মনে হয়, বাট আসলে এটা পলিস্টারের কাপড় না, পলিস্টারের কাপড়ের সংকেত আলাদা, ওটা পলিএস্টার, সংক্ষেপে আমরা বলি পলিস্টার। ও, এটা পলিস্টারিন। এটা বাস্তবে তোমরা দেখছো, এটার নামই পলিস্টারিন। জিনিসটা কি বলে দেই, দামি কোনো ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস কিনলে প্যাকেটের মধ্যে শোলা থাকে, চিনো শোলা? আমরা বলি ককশিট, জন্মদিনের ডিজাইন করো তোমরা ব্যাকগ্রাউন্ডে, কেউ বোঝে না। ও, হ্যাঁ। ওই বস্তুটার রাসায়নিক নাম হচ্ছে পলিস্টারিন, এবং ওই জিনিসটা কিছুই না, এইটার পলিমার প্রোডাক্ট। তোরা বুঝোস না আমার কথা? ও, বুঝছি। এইটাই। সো ভিনাইল মূলক চেনা লাগবে, ভিনাইল মূলক বহু কাজে লাগিবে। এই যে হাতটা ফাঁকা, এই সান্দুকে বলে হইতেছে কি বলো? ভিনাইল মূলক। ঠিক আছে। সো এখন আমাদের নামকরণের ক্ষেত্রে দেখো, ওই যে তোমার সাধারণ পদ্ধতি বা জাত পদ্ধতির নামের ব্যবহারটা কোথায়, এখানে এবার টের পাচ্ছ যে আমার মূল শিকলের নাম্বারিং তো ওদিকে চলে গেছে, এইদিকে তো আমি সাইড চেনের নাম্বারিং করতে পারি নাই। আমি চাইলে করতে পারতাম, এখানে আবার 1 প্রাইম 2 প্রাইম দিয়েও নাম্বারিং করা যায়, বাট দ্যাট সিস্টেম উড হ্যাভ বিকাম মাচ কমপ্লেক্স। তোমরা কিরকম দেখছো নাম্বারিং এর মধ্যে ড্যাশ দিয়ে বা হাইফেন দিয়ে নাম্বারিং করে? হ্যাঁ, ব্র্যাকেট ইউজ করে।
দেখো নাই কেউ? একজন দেখছে। ডিডিটি নাম শুনছো? ডিডিটি, হ্যাঁ 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 শুনছি প্যারা নাম। প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ওর ক্ষেত্রে নাম্বারিং করতে গেলে আমাদের সোজা কার্বনে যে পরে আবার এরকম ভেঙে ফেলা লাগবে, মানে এইদিকে একটা নাম্বারিং যাচ্ছে, এইদিকে আর একটা নাম্বারিং, 4,4 ডাইক্লোরো ডাইফিনাইল এভাবে বলা লাগবে। তো ব্যাপারটা হচ্ছে ওইসব ঝামেলা এড়ানোর জন্য আমরা মাঝে মধ্যে করি কি, ওই জাত পদ্ধতি থেকে কখনো টান দেই, সাধারণ পদ্ধতি থেকে কখনো টান দেই, পুরো যৌগের নামটা সুন্দর হয় আর কি। আমি তোমাদের এমন ভাবে যৌগ দেখানোর চেষ্টা করতেছি যেন এক কাজে অনেক পাখি মারে, মানে এক ঢিলে অনেক পাখি মারা যায় আর কি, অনেক নিয়ম শিখানো যায়। সো দেখো, এটার নাম হচ্ছে তাহলে কি হবে, 2 ব্রোমো 3 ক্লোরো, তারপরে কি বলেন 4 পরিতক্সি। লিখলাম, 4 ইথক্সি লেখা হয়ে গেছে। এইবার এতক্ষণ ধরে বুঝাইলাম যে এটা কেন ইন হবে না আসলে। এখন তাহলে এটা কি হবে, ভিনাইল হয়েছে। এখন তাহলে বলেন এই ভিনাইলটা কোথায় যুক্ত আছে? 2 নম্বরে। তাহলে এবার ভি তো ডেফিনেটলি অ্যালফাবেটিক্যালি সবার লাস্টে। তাহলে এবার আমাদের বলা লাগবে কি বলতো? 2 এবার বলা লাগবে vinyl। 2 ভিনাইল, VINYL, 2 ভিনাইল। তারপরে বলেন 2 ভিনাইল, এরপরে কি? আর তো কোনো মূলক লেখা বাকি নেই তো, সব লিখে ফেলছি, সব লিখে ফেলছি। তাহলে এবার পেন্ট, পেন্ট 1 পেন্ট 1L, অথবা কি বলা যায় আরো বলেন? পেন্টান 1L। পেন্টান 1। পেন্টান 1L। হ্যাঁ, রিদা বলতে যায় বলে ফেলছে পেন্টান, আরবি গান গাইতেছে মনে হয়। ওকে, মাইক্রোফোনের পেন্ট সমস্যা 1, নাকি? পেন্ট 1L অথবা পেন্টান 1L অথবা পেন্টানাল 1, বাট ওইটা লাস্টেরটা বইলো না প্লিজ। সো দ্যাটস ইউর কম্পাউন্ড। এখন ঘটনা হইতেছে কোন একটা নামকরণ আমি যেটা করছি এটাই কি একমাত্র পসিবিলিটি? আমাকে একটু বলো তো, নাকি এর ছাড়া আরো কাহিনী হইতে পারে? বলেন। জেনে রাখো, কোন একটা যৌগের আসলে একাধিক পসিবল নেমিং হইতে পারে, তবে সেইগুলো আসলে চেষ্টা করা হয় অ্যাভয়েড করার। ভালো করে বুঝো, নেমিং শুড বি ইউনিক, এবং ইউনিকনেসের ব্যাপারটা এইরকম। আচ্ছা, তোমরা কি সমীকরণ আর কি বলে অভেদক বা অভেদের পার্থক্য বুঝো? সমীকরণ আর অভেদের ডিফারেন্সটা কি জানো? কেউ জানে না, যন্ত্রণা। বাম পাশে আর ডান পাশে একই জিনিস থাকে। আর উফ, তোদের অঙ্কের যে অবস্থা, গণিতের কনসেপ্ট, খোদা তাআলা। আচ্ছা বাদ দে ভাই, আমার অঙ্ক পড়ানো লাগবে না, সহজ কথা বোঝ। কোন একটা যৌগের যদি একাধিক পসিবল নাম হয় তখন এটা একটা কনফিউশন ক্রিয়েট করে, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? তো এই জন্য চেষ্টা করা হয় নামগুলাকে যত পারা যায় ইউনিক রাখার। ইউনিকনেসের লেভেলটা এমন যে ওই নাম থেকে যখন আমি রিভার্স করব, রিভার্স করা মানে বুঝো তো, নাম থেকে যখন আমি সংকেত লেখার চেষ্টা করব, র্যান্ডম করার জন্য ডাইকা যখন বলবো যে বাবা এটার নাম যদি এরকম হয় একটা যৌগের, এটা একটু এঁকে দেখাও, সেই জন্য এক্স্যাক্টলি ওই যৌগটাই আঁকে। হ্যাঁ। মানে দেয়ার শুড, মানে ইউ শুড লিভ নো আদার পসিবিলিটিস, মানে এইটাই হওয়া উচিত নেমিং এর আর কি। আচ্ছা, তারপরে চলেন আরো কিছু যৌগ আমরা দেখে ফেলি। ধরো এই কোটি যৌগ এরকম রয়েছে, CHO বন্ড CH2 বন্ড CH, নিচে হচ্ছে CH2 CH, CH2 whole 6 CH3 বন্ড CH, এখানে ধরো ক্লোরিন, এইটারে ডিলিট করে দেই, এখানে ধরো ছিল CN, তারপরে ধরো CH, নিচে হচ্ছে CHO, তারপরে হচ্ছে CH2, তারপরে ধরো CH হয়েছে। চলেন বন্ধুগণ এই যৌগটার নামকরণ করে আসি। বলেন, এইখানে আমাদের প্রথম কাজ কার্যকরী মূলক, মানে মূলক গুলোকে আইডেন্টিফাই করা। এটা একটা মূলক, এটা একটা মূলক, এই সান্দু একটা মূলক, এটা মূলক, এটা মূলক। আর কোনো মূলক দেখতে পাচ্ছ কি? আমিও পাচ্ছি না। তাহলে এবার বলো কার্যকরী মূলক এখানে কোনটা? COH। ফাংশনাল গ্রুপ COOH। ওকে বস, এখন তাহলে আমাকে একটু বলেন, এটা যদি কার্যকরী মূলক হয়ে থাকে তাহলে নাম্বারিংটা কোথা থেকে শুরু করা উচিত? কার্যকরী মূলকের সবচেয়ে কাছে রেখে, কাছে রাখতে যায় বিপদে পড়ে গেছি, ওর নিজেরই কার্বন আছে, তাহলে কথা কইছ না ওর কান্দের উপরে 1 দে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একের পরে এখানে 2 দিলাম, 3 দিলাম, নিচে আসবো নাকি বামে যাব? বামে। কেন? তবে যাব। সবাই কারণটা কি? হাওয়াইতে নিয়ম। বেশি শুদ্ধ কার্বন। বেশি কার্বন।
আবাইত্তা। ভদ্রলোকের মতো কথা কও, কবা হাবাইত্তা নিয়ম। এই কিটা আমারে কল দেয়, হ্যাঁ ভাইয়া একটু সরুই বাতি খাইতে গেছিলাম তাই ক্লাসে সরুই বাতি, আরে দাঁড়া সান্দ খবর আছে বলো। 3 পরে নিচে যাবে নাকি বামে যাবে? বামে যাবে, কারণ ভাই ওইদিকে বাত বেশি। আবাইত্তা। আচ্ছা 4 উপরে যাচ্ছে না, ওটা ক্লোরিন। 5 এইবার বলো উপরে যাবে নাকি বামে যাবে নাকি নিচে যাবে? মেলা পসিবিলিটি, বলো নিচে which one যাবে। should you follow? নিচে নিচে যাবে, তার কারণটা হচ্ছে কি 6টা কার্বন। আবাইত্তা। হাবাইটা নিয়ম। হাবাইত্তা নিয়ম। এই যে দেখো তোমাদের আমি একটা নিয়ম শিখাইতে পারছি জীবনে, সেটা কি বলো? হাবাইত্তা হাবাইত্তা। নিয়ম। পয়সা উসুল আরিফ ভাইয়ের কাছে হাবাইত্তা নিয়ম শিখিয়ে এসেছি। এখন শোনো বন্ধু, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে তোমার এখানে ধারণাটা ভুল, তোমাদের সবার ধারণাই ভুল। শ্বেতাব চন্দ্র বলো কি করা লাগবে এখন? তারপরে বলতে কাজ পারবে মানে না। যাওয়া লাগবে বেসিক্যালি এইদিকে। কেন? এখানে কয়েকটা রুল আমরা ব্রেক করছি। নো ম্যাটার হোয়াট, তুমি যত বড় যুক্তিওয়ালা আইইউপিএস এর প্রেসিডেন্ট নিয়ে আসো, দেয়ার ইজ নো আদার পসিবিলিটি টু গো দিস ওয়ে এক্সেপ্ট দিস থিং। মানে আর কোনো রাস্তাই খোলা নাই। কারণটা এবার একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদেরকে একটু আগে বলতেছিলাম দেয়ার আর সাম মোমেন্টস যখন তোমাকে হাবাইত্তাপনা সাইডে দিয়ে অন্য রাস্তা হাঁটা লাগে, অর্থাৎ বড় কার্বন শিকলের দিকে না যে ওইটাকে স্যাক্রিফাইস করে হলেও ছোট কার্বন শিকলের দিকে যাওয়া লাগে। দিস ইজ ওয়ান অফ দ্য মোমেন্টস। মানে ঘটনাটা হচ্ছে কি, নামকরণ করতে যে মাঝে মধ্যে তুমি মাইনকাট চিপা আটকে যাবা। হায়দার হোসেনের গান শুনবা, মাইনকাট চিপা ফাইসা গেছি। ওই মাইনকাট চিপাটা কি দেখ, এমন দিকে নাম্বার নিয়ে আগাইছি আমি, বাকি দিকগুলা নবগোপাল স্যারের মতো ওগুলো অ্যালকাইল মূলকের মতো হয়ে গেছে। তাহলে ওই মূলকের নাম কি? তুমি যাই দেখবা যে এই তোমার নাম কি, ও বলবে আমার কোনো নাম নেই। তুমি একটু ভাবো তো, নাম্বারটা যদি তুমি 5 পরে ধরে নিলাম 6, তুমি এদিকে গেছো ধরলাম, তাহলে আমাকে একটু বলেন তো এখানে মূলক হইতো কয়টা বলেন? এই সান দুটো একটা মূলক হইতো না? কারণ এইটা কার্বনের শিকল যার উপরে কোনো নাম্বার বসে নাই। আবার সেই সাথে এইটাও একটা মূলক হইতো না যার উপরে কোনো নাম্বার বসে নাই। তখন তুমি এই দুইটা মূলকের নাম বলা লাগতো, একটা একটা করে বলো। এই মূলকটার নাম তুমি কি বলতে? ডু ইউ নো দ্য নেম অফ দিস রেডিক্যাল? হেপটাইল। হেপটাইল মূলক। হ্যাঁ, এটার নাম তো হেপটাইল মূলক। ওকে, ডান, হয়ে গেছে, বুঝলাম। এইবার আসো, তুমি এইটার নাম কি বলতে বলো এবার আমাকে। জীবনে বলতে পারতাম না। পারবো না তো। পারবো না। এটা সম্ভব না। ইনফ্যাক্ট আমি চাইলে এখানে আরেকটু কমপ্লেক্সিটি অ্যাড করতে পারি, এই হাইড্রোজেন সরাই দিয়ে এখানে চেইন, এখানে চেইন, নানান তাল বাহানা করতে পারি। তোরা কি বুঝছো আমার কথাটা? বুঝছি। জি ভাইয়া। তুমি কি বলতাটা কি বলতেছে ভাই? আসে ফাঁসে একটা জিনিস আছে। কি আছে ভাই? আরে ভাই কথা বললেন না, আসে একটা জিনিস। এটা তো কোনো যোগের নাম হইতো না। সো দিজ আর সাম লিমিটেশনস। যখন তুমি লম্বা চেইনের দিকে যাইতে যাই বাকিগুলা বলতে পারো না, তাহলে এখন দেখো ওইটা ইনফ্যাক্ট লম্বা চেইন হয়ও নাই। তাহলে চলেন, এত কথা বলিয়েন না, আসল কাজের জিনিস দেখান। 6 ধরো আমি যদি এদিকে যাইতাম, 6, 7, 8, 9, 10, তুমি মেলাগুলো কার্বন পাইছো, বুঝলাম। তখন তোমার মূলক হয়ে যাইতো কোনটা বলো দেখি? এ একটা মূলক হইতো, এর নাম তুমি বলতে পারতা যে 5-এ একটা সায়ানও আছে। কেউ বোঝা না? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। হ্যাঁ বুঝছি। এই সান্দুর নাম আবার কিন্তু আগের কইতে জায়গায়। পারতি না, আবার আগের গ্যাঞ্জাম। সো এইসব সিচুয়েশনে যেটা করতে হয়, আমার এখানে যদি 100টা কার্বনও থাকতো, 100টা কার্বন চলে গেছে, তাতেও আমার সমস্যা নেই তো। বলেন 100 কার্বনওয়ালা অ্যালকাইল মূলকের নাম কি বলো? 100 গ্রিক নাম। 100 কার্বনওয়ালা অ্যালকেনের নাম বল রে বাবা, তাইলেই তো হয়। হেক্টেন। হেক্টেন, হেক্টো, কিলো, হেক্টো, ডেকাডেসি পড়ো নাই? হেক্টো মানে কি? শত। ওইখান থেকে আসছে হেক্টেন। সো হেক্টেন থেকে নামটা এবার অ্যালকাইল হিসাবে কি আসবে বলেন? হেপটাইল। হেক্টাইল রেডিক্যাল। ডান ডান, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কোনো সমস্যা নেই। কিন্তু 100টা কার্বন হইলেও তো আমি নাম বলতে যেতে পারতেছি, তাহলে আমি এইদিকে কেন যাচ্ছি? তোরা কি আমার কথাটা বুঝছো? তাহলে বুঝছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। লম্বা কার্বন দেখলে লালায়িত হয়ে দৌড় দিও না, যে ওই যে আছে না ভাত খায়, মানে ভাবাইতা ভাত দেখলে লোল পড়ে, খাইতে দে আব্বা, এই কাম করা যাবে না। বুঝে শুনে করতে হবে যে ওইদিকে যে আমি যাবো, বাকি ডিরেকশনে আমার নামটা কি হবে আসলে। সো 6 মাস্ট গো দেয়ার, 7 বি দেয়ার। এইটা হচ্ছে কাহিনী, এটা ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। গুনিয়া গাইতে দেখো। ওকে, সো এবার চলেন বন্ধুগণ, আমাকে একটু বলেন মূলকগুলোর নাম আমরা লিখে ফেলি। এই মূলকটার নাম আমরা কি বলবো বলো? এটার নাম অক্সো। ফিনাইল।
ফিনাইল না ফরমাইল? এই গরু, ফরমাইল 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 এটার নাম অক্সো বলছো, লিখে ফেলছি। বলো এবার এই চান্দুর নাম কি? এই চান্দুর নাম কি? হেপটাইল। এটার নাম হচ্ছে হেপটাইল। ওকে, এর নাম কি? অক্সো। বুঝি নাই, জোরে বল। অক্সো। অক্সো। অক্সো তো আগে একবার লিখছো, তাহলে এবার আর লিখো না। এবার ফরমাইল অক্সো বলি। ফরমাইল পুরান সিস্টেম, ওটা ইউজ করে না এখন আর, বাদ দে, ওটার বাদ দে। আর একটা ছিল না, কি জানো? কার্বনডিহাইড। হ্যাঁ, ওটা লিখে ফেলি। হ্যাঁ, কারণ অক্সো একার উপরে বেশি প্রেসার পড়ে যাবে। কখনো অক্সো লিখবা, কখনো কার্বনডিহাইড লিখবা, যা মন চাটা লিখে দিবা। তাহলে এখানে লিখলাম কার্বনডিহাইড। ওকে, সুন্দর। এটার নাম কি লিখবো বলো? ক্লোরো। ক্লোরো। এটার নাম কি লিখবো? সায়ানো। সায়ানো বানান কি? না, চল, ছেইয়া 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 সিবি। ছেইয়া ছেইয়া। ও আচ্ছা, আমি তো আসলাম এস দিয়ে। এসব ইংরেজি বানান পারা লাগবে বাবা। ছাইয়ানো না, সায়ানো, সিওয়াইএনও, সায়ানো। আচ্ছা, তারপরে বলেন আর কি আছে? এটা কি? এটাকে আমরা লিখবো, বলেন, ওইক অ্যাসিড। ও, এইবার বলো বন্ধুগণ আমাকে একটু তাড়াতাড়ি। এটার নাম বলতে গেলে আগে কাকে বলবো আমরা? অনেকগুলো মূলক আছে এখানে, অনেকগুলো মূলক। সি দিয়ে শুরু করা উচিত মনে হয়, তাই না? এখন সি দিয়ে তো 3টা আছে, কার্বনডিহাইড, ক্লোরোসায়ান। কার নাম আগে বলবা? সেকেন্ড অ্যালফাবেটে যাও। সেকেন্ড অ্যালফাবেট কার আগে? কার্বনডিহাইড। এ, বুঝছো তো? ওদের কারো এ নাই, তাহলে আগে আমরা লিখবো কার্বনডিহাইড। এখন বলো কার্বনডিহাইড কই ঝুলতেছে, কোথায় আছে বলেন? 3 নম্বরে 7 নম্বর। তো আমরা বলবো 3 কার্বনডিহাইড। 3 কার্বনডিহাইড, কার্বনডিহাইড লেখা শেষ। তারপরে কি করব? ক্লোরো আর সায়ানোর মধ্যে মারামারি, কে আগে যাবে? ক্লোরো আগে যাবে। তাহলে 3 কার্বনডিহাইড 4 ক্লোরো। 4 ক্লোরো, CH ক্লোরো কিভাবে জানি লেখে? 4 ক্লোরো, তারপরে 5 সায়ানো। 5 সায়ানো, তারপরে বলো। 5 5 হেপটাইল। এইবার বলা লাগবে 5 হেপটাইল, HEPTYL। তারপরে হেপটাইল লিখে ফেলছি। 7 অক্সো। 7 অক্সো। আল্লাহ রে, এর প্রিফিক্স লিখতে যে আমার খাতা শেষ হয়ে গেছে। বলো এবার তারপরে কি যাবে? কার্বন সংখ্যা, তাই না? প্রিফিক্স নাম তো লেখা শেষ, প্রিফিক্স নাম লেখা হয়ে গেছে। এবার আমরা কার্বন সংখ্যা লিখবো। কার্বন কটা পাইছি? 7টা। তাহলে এবার লেখা লাগবে হেপ্ট। হেপ্ট, তারপরে কি বলেন তো? 1 ওইক অ্যাসিড অথবা হেপটানোইক অ্যাসিড। বুঝছো? এইভাবে নামকরণ করতে হবে। একসাথে অনেক নিয়ম শিখলাম, অনেক নিয়ম, প্র্যাকটিস। 3 অক্সো বললে কি প্রবলেম হইতো? কি 3 অক্সো বললে কি হইতো? মানে? ও, তুই এটাকে কার্বনডিহাইড না বলে অক্সো বলতে চাচ্ছিস? এটাকে যদি আমরা অক্সো বলতাম, তাহলে কার্বনডিহাইড মাইন্ড করতো যে সব শুধু অক্সোর কারণে নিয়ে যায়, আমাকে কিছু বলে না, তাহলে আমাকে ডাকছেন কেন এখানে? বুঝছো? এটা হচ্ছে কারণ। দ্বিতীয় কারণ শোনো, যদি এখানে অক্সো লিখতাম তখন আমরা কিন্তু আলাদা করে এভাবে 7 অক্সো লিখতে পারতাম না। তখন আমরা কি লিখতাম বলেন তো? 3,7 ডাইঅক্সো। ডাইঅক্সো। বুঝছো? দুইটা একসাথে বললে ডাই ট্রাই বলা লাগে না, এই আর কি। আচ্ছা, যাই হোক, আপাতত জেনে রাখো, কোন একটা কারণে আরিফ ভাইয়ের মন চাইছে তাই একটাকে অক্সো বলছে, একটাকে কার্বনডিহাইড বলছে। কেন বলছে কেউ জানে না পৃথিবীতে। IUPAC প্রেসিডেন্টও মেনে নেয়, আরিফ ভাই যা বলে তাই মেনে নেয়, বুঝলো? এরপরে চলো আরো একটা যৌগ দেখে আসি। সেটা হচ্ছে, ধরো একটা যৌগ যদি লিখি CHO নিয়ে, তো তোমাদের গ্যাঞ্জাম লাগছে তাই না? একটু খোলাসা করার চেষ্টা করি। সহজ একটা যৌগ দিলাম না, না আরেকটু প্যাঁচাই, ছোট্ট একটা প্যাঁচ দিব। হ্যাঁ, করো এবার সামান্য। বলেন, প্রথম কাজ হচ্ছে মূলক গুলোকে আইডেন্টিফাই করা।
সো আমার এখানে মূলক আছে কি কি? মূলক আছে হচ্ছে এই একটা সান্দু, এই সান্দু, এই সান্দু, এই সান্দু, কার্যকরী মূলক এটা। এখানে আরো একটা মূলক আছে, দেখতে পাচ্ছ? ডাবল ইন আচ্ছা, সো ঘটনা হচ্ছে এই ইনের মাঝখানে নিচে আর একটা দাগ দিয়ে দিও না প্লিজ, আইন বানাই দিবা। এখানে আমি যে কাজটা করি, এখানে আমি একটা এরকম দাগ দিই বোঝার জন্য। সো এবার চলেন এদের নাম লিখে আসি, তাড়াতাড়ি বলেন। এটার নাম কি বলবো বলো? কার্বালডিহাইড থাক, অক্সই লেখো, অক্সো আবার মাইন্ড করবে যে একটু আগে কার্বালডিহাইড লিখছেন, তাহলে আমাকে কেন লিখলেন, এবার তাহলে অক্সো লিখলাম, বুঝছো? এটা ওকে। এটার নাম কি বলো? অক্সই লিখবো। কেন? একটু আগে অক্সো লিখছি না, তাহলে এবার কার্বালডিহাইড লিখবো। না, অক্সই লিখবো। আরে বেটা, যা বলছি লেখ। আচ্ছা, এটার নাম কি বলবো বলো? ফরমাইল। কার্বালডিহাইড একটু আবার ফরমাইল নিয়ে আসতেছে। ফরমাইল বাদ দে, ফরমাইল Oxo স্পেশাল prime. একটা কেস ছাড়া এখন কোথাও ইউজ করে না। কি লিখবো? অক্সো লিখবো নাকি? অক্সো প্রাইম। অক্সো প্রাইম, হায় হায় রে। আচ্ছা, এটাকে আবার আমরা কার্বালডিহাইড লিখতেছি। কেন লিখতেছি? আরিফ ভাইয়ের মন চাইছে তাই লিখছি, তোরাও তাই করবি আর কি। এর থেকে বেশি হয়ে আচ্ছা, এটার নাম কি বলেন? এটার Weak নাম কি? acid. উইক অ্যাসিড। এটার নাম কি বলেন? ইন। এখন দেখ ভাই, এই জিনিসগুলো না পরে লেখা উচিত, আমি তোদেরকে এটা বুঝাতে চাচ্ছি কেন পরে লেখা উচিত, এখন বুঝবি। আমার নাম্বারিং করাটা উচিত আগে, যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কার্যকরী মূলক এবং ওর কাছে কার্বন আছে, তাহলে 1 2 নিচে যাব নাকি বামে যাব বলেন? বামে বামে। বামে যাওয়ার কারণটা কি? আবার হাবাইতে। ও ডাবল তোমাদের এখন ম্যাচুরিটি চলে আসার কথা। আমরা আসলে চিন্তা করছি মনে মনে কি জানো, ওইদিকে না গেলে নেমিং হইতো না। একটু ভেবে দেখ, তুই যদি এদিকে হ্যাঁ। চলে আসিস, তোর এত বড় একটা মূলক পুরোটা একটা হবে, মূলক। সাধারণ নাম জানে না কেউ, এই কেউ নামই জানে না। পুরোটা মূলক কোনো সমস্যা না, বাট এই মূলকের নাম সম্ভব না। এরে বোঝা না রে, 1 1 হ্যাঁ, প্রাইম ঠিক আছে। এইভাবে করে যাওয়া লাগবে, গ্যাঞ্জাম। আচ্ছা, তাহলে আমরা 2 এর পর এদিকে যে 3 তে যাচ্ছি, তার কারণটা ভালো করে বলেন। দ্যাট ইজ গ্যাঞ্জাম এড়াই ওয়ে, অনলি পসিবল ওয়ে, এটা ছাড়া সম্ভবই না। সেইখানে আসলে তোমাদেরকে ছোটবেলায় যে শিখাইছে লম্বা শ্রেণীর দিকে যেতে হয়, ভাত পানি যেদিকে পাওয়া যায় সেদিকে যেতে হয়, এগুলো জাস্ট বলদগ বোঝানোর জন্য। আসল খেলাটা হচ্ছে যেদিকে লম্বা শিকল হয় ওইদিকে দেখা যায় অনেক শাখা পোশাখা থাকে, ওইদিকে না গেলে আসলে ওই শাখা পোশাখা শুদ্ধ ওই গোড়ার ডিমটার নামই বলা যাইতো না। বুঝছি। হ্যাঁ ভাইয়া। 3 এর পরে উপরে না যেয়ে বামে যাব, কেন যাব কারণটা আপনাদের কাছে খোলাসা নিশ্চয়ই। 5 ওকে, এবার বলেন তাড়াতাড়ি। দেখ ভাই, এইটাকে যে আমরা ইন বলতেছি, এই ইন বলার যুক্তিটা কি, পিছনের গাণিতিক যুক্তিটা আমি একটু আগে বলছি আপনাদেরকে। বলেন ইন আইনের ডেফিনেশন কি, কখন ইন বা আইন বলা যায় বলো? যখন দুই পাশে কার্বনের কার্বন নাম্বার থাকবে। এবার তাহলে আরেকটু বড়দের নিয়ম শেখো। ইন আইন বলার শর্ত হচ্ছে ওই ডাবল বা ট্রিপল বন্ডের দুই পাশে শুধু নাম্বার থাকলে হবে না, ওই নাম্বার দুটা কনজিকিউটিভ নাম্বার হওয়া লাগবে। বাংলায় কি কয়? ক্রমান্বয়ে থাকতে হবে। ক্রমিক সংখ্যা থাকা লাগবে। নাম শুনছো? ক্রমিক সংখ্যা, বহু বছর পরে মুখ দিয়ে শব্দের হ্যাঁ। উচ্চারণ করলাম। হ্যাঁ, মানে সিকোয়েন্সিয়াল নাম্বার হওয়া লাগবে। 3 এর পরে 4, যদি কখনো এমন হয়, যদি কখনো হয় এরকম একটা সিচুয়েশন আছে, 3 এর পরে যদি এখানে 5 দেখো, তাহলে এটা ইন না। হয় নাই? এরপরে 5। আসবে দেখবি, তোরাই করবি। আজকে ক্লাসটা অনেক লম্বা নিতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার পায়ে ব্যথা করতেছে সারাদিন। উফ, চলো দেখি কত পারি আর কি। বৈশা বৈশা তো আমি নিতে চাই। আমার মাঝখানে এমন অসুস্থতা হয়েছিল, তোরা তো তুই মনে হয় নতুন, ওরা দেখছে, গান্ডুরা বোঝেও না, আমার হাত পায়ের অবস্থা এমন অবশ মতো হয়ে গেছিল, আমি তো প্ল্যান করে ফেলছিলাম যে যদি ইন কেস এমন হইতেই পারে যে অবশ হয়ে গেছি বা শরীর অসাড়, মানে আমি শুধু এক হাত উঁচা করে লিখতে পারি, তাহলে তো আমার বসেই ক্লাস নেওয়া লাগবে। সেইটার জন্য স্মার্ট বোর্ড কিভাবে নিচে নামাইতে হবে, কি করা যাবে, ওই প্ল্যান করে ফেলছিলাম আর কি মোটামুটি। তা আল্লাহর মতে সুস্থ হয়ে গেছি। তো মানে ওই জিনিসটা লাগে না আর কি। স্টিফেন হকিং এর তো আল্লাহ মাথার মধ্যে একটা মস্তিষ্ক দিয়েছিল, আমাকে তো এটা দেয় নাই। দিছিল কিন্তু তোদের সাথে মিশে আমার বস ইন্ডিকা টাইপ হয়ে গেছে। আমি আয়নায় বস ইন্ডিকাকে দেখতে পাই। গাধা। চলো, এটা কি হবে বলো? আগে কার নাম বলবো? তাড়াতাড়ি বলো, ফার্স্ট বলো বাবা। কার্বালডিহাইড। সি আগে চলে আসছে, তাহলে কার্বালডিহাইডটা কিভাবে বলবা? 2 একটা কার্বালডিহাইড ঝুলতাছে, 3 একটা কার্বালডিহাইড ঝুলতাছে, তাহলে এটা কি বলবেন বলেন? 2,3 2 3 ডাই কার্বালডিহাইড।
কাল হয়ে গেছে। কার্বালডিহাইড, ডান। 2,3 ডাইকার্বালডিহাইড, তারপরে এই দুটো লেখা শেষ। বলো বলো বলো, বলে না, বল বাবা। তারপরে কাকে লিখবি? এবার আসো, ফাইভ ইন আছে আর অক্সো আছে, রাইট? ইন আছে আর অক্সো আছে। ইনকে কি এখানে লেখার কথা? এটা প্রিফিক্স লিখতেছি না না আমরা, এটা সাফিক্স। বুঝছেন? তাহলে ইনকে এখন লিখবো না, ইন বাদ, ইন প্রতিযোগিতাতেই আসে না। ইন বাদ রেখে আমরা লিখে ফেলবো অক্সোকে। তাহলে এবার লিখবো হচ্ছে 5 অক্সো। তারপরে কি বলেন? অক্সো লিখে ফেলছি। এবার আমাদের আসলে একটা বাকি, মূলক বাকি, যাকে আসলে এখন লেখার কোনো সুযোগ নাই। তাহলে এখানে কাকে লিখতে হবে? ওয়ার্ড রুট লিখে ফেলতে হবে, কার্বন সংখ্যা বোঝা না? বুঝছি। তাহলে কার্বন সংখ্যা কত? 5টা আছে। 5টা থাকলে এখানে কি লিখতে হবে বলেন তো? পেন্ট। পেন্ট অথবা পেন্টান, পেন্টান অথবা পেন্ট। ঠিক আছে, আমি পেন্ট লিখলাম। আমার পেন্টান শুনতে কেমন জানি লাগে, মানে মনে হয় যে টান, ওরে টান, ওর কানটা ধরে টান। অ্যালকান, এই কি বেটা কান নাক নিয়ে কথাবার্তা। আচ্ছা, 5 অক্সো পেন্ট। পেন্টের পরে কি বলেন তো? এবার কি লেখা লাগবে? এবার এই ইনটাকে লেখা লাগবে। এবার তাহলে কত ইন লিখবো? 3 ইন নাকি 4 ইন বলেন? 3 ইন। হ্যাঁ, তাহলে পেন্ট 3 ইন, তারপরে কি? 1 ওইক অ্যাসিড। এই যে নামকরণ হয়ে গেল। এখন একটা কথা শুনে রাখো, তোমাদেরকে যে যৌগগুলো দেখাচ্ছি মোস্টলি দেখবা যে কঠিন কঠিন কার্যকরী মূলকযুক্ত যৌগ। আমি কারণটা প্রথমে ব্যাখ্যা করছি, এত কঠিন যৌগ আসে না পরীক্ষায়। দেখাচ্ছি তার কারণ হচ্ছে একটা দুইটা যৌগ, তিন চারটা যৌগের এক্সাম্পল দেখাইলেই তোমরা জানো যথেষ্ট পরিমাণে নিয়মের কমপ্লেক্সিটি সম্পর্কে আইডিয়া পাও, যে কোন সিচুয়েশনে গেড়া গলে পড়লে কেমনে নাম বলবো। বাট একটা অনেস্ট কনফেশন শুনে রাখো, যেটা মনে হয় কেউ বলে না, সবচেয়ে কঠিন নামকরণ কিসের জানো? মানে কোন ধরনের কার্যকরী মূলকের কত? অ্যামিনের হইতে পারে। শিশু বাচ্চা, একদম শিশু নামকরণ। অ্যামিন, ইথার, এস্টার, এগুলো কোনো ব্যাপারই না। সাইক্লিক যৌগের সবচেয়ে কঠিন নামকরণ হচ্ছে যেখানে কাইন্ডা মরে যাবা, ভাইসে যাবা, লিটারালি। কেউ যদি চাও আমার সাথে চ্যালেঞ্জে বইসো, যত বড় ওস্তাদ চাও নিয়ে আসো, আমি দুই একটা যৌগ দিব, দেখবা কাইন্ডে বুকের জলে, চোখের জলে, বুকের জলে না, সরি, বান ভাসি চলে যাবে। শাখা শীতল সেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের। এবং এটা নিয়ে তোমরা যাদের কাছে একাধিক বই আছে, আমাদের দেশি যত রাইটারের বই আছে, একটু বইগুলা পাশাপাশি রেখে দেখো, ইতারাই প্রচুর গোল খাইছে, খাওয়াইতে পারে নাই কাউরে। নিজেরাই নিজেদের বিরোধী কথাবার্তা বলে পেঁচায় বুচায় কত জায়গায় যে উল্টাপাল্টা নামকরণ করছে অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে। আগামী দিন এগুলো নিয়ে হালকা একটু বলবো, আজকে আর বলবো না। মানে আজকে অ্যালকিন অ্যালকাইনে শিফট করতেছি না, জাস্ট ফোকাস ধরে রাখতেছি, মূল আইডিয়াটা শেখো। এখন কথা হচ্ছে আমাদের মোটামুটি নামকরণ হয়েছে এক পর্যায়ে, চলে, লেভেলে আসছে। এখন আমাদের একটা কাজ করা লাগবে, সেই কাজটা হচ্ছে রিভার্সাল করা লাগবে। আজকের ক্লাসের আমাদের প্রথম টপিকই কিন্তু বলছিলাম ওইটা, যে নামকরণ শুধু শিখলে হবে না। এই যে লেখা আছে প্লাস রিভার্সাল। রিভার্সাল মানে বুঝো? বোঝা না? শুদ্ধি পরীক্ষা বোঝো? শুদ্ধি পরীক্ষা। তোমরা কোন একটা ইকুয়েশন দিলাম, দিয়ে বললাম এক্স এর মান বাইর করো, তো তুমি এক্স এর মান বাইর করে আবার কি করতা? শুদ্ধি পরীক্ষা চেক করে দেখ যে হইছে কিনা। ওই এক্স এর মানটা আবার ইকুয়েশনে বসায় দেখতাম যে ওয়েদার লেফট অর রাইট ইজ ইকুয়াল অর নট। এখন আমরা ঠিক ওই কাজটা করবো, যৌগের নাম থেকে সংকেতটাকে রিট্রিভ করার চেষ্টা করবো, মানে পুনরুদ্ধার করার চেষ্টা করব। যদি পুনরুদ্ধার হয়, তুমি নিঃসন্দেহে বলবো আমার নামকরণ হয়েছে। দ্যাট ইজ দ্য সিস্টেম। তা না হলে তুমি নিজেই দেখবা তোমার এলোমেলো আসতেছে। মানে তুমি কেবল ওই যৌগ থেকে নাম লেখছো, তুমি আবার নাম থেকে যৌগ লেখো, যদি সেম জিনিস আসে তুমি শিওর থাকো ভাই হয়েছে, টেনশনের কিছু নাই। চলেন আমরা এখন ওই কাণ্ডটা করি আসি। করব কোথা থেকে? যেটা প্রথম যৌগ লিখেছিলাম, এই যে এই যৌগটার একটা কপি বানাই নিলাম। মানে আমি জাস্ট স্লাইড কপি করছি, তোমরা কি বুঝছো? এই যে দেখো একটা স্লাইড, এইটা আর একটা স্লাইড, আমি জাস্ট কপি করছি, আর কিচ্ছু না। বুঝছো কি আমার কথা বন্ধুরা? জি ভাইয়া। তো আমাকে বিশ্বাস করো না। ওকে, এবার আমি কি করব বলো তো? টুপুস কইরা এই যৌগটারে ফেলাই দিব। নাই নাই, এবার আমি কি করিব? এই একটা নামকে রেখে দিলাম, বাকি এতগুলা নাম লাগবে না। একটা নামকে রেখে বাকি সব ফেলাই দিয়ে আমি এবার যৌগটাকে আঁকবো। তাহলে আমার এই স্লাইডে লেখা থাকলো রিভার্সাল করতেছি। চলেন, প্রথম কাজ যেটা, যে কোনো যৌগের নাম থেকে সংকেত লেখার নেই, প্রথম কাজ যেটা আমার স্টাইল যেটা, মানে এটা ওয়ার্ড রুট খুঁজে বের করো। মূল শব্দটা কি ছিল? ওইখানে কার্বন সংখ্যা খুঁজে পাওয়া যায়। পেন্টান মানে 5টা কার্বন ছিল। এবার তুমি করবা কি, গ্যাঞ্জাম এড়ানোর জন্য স্ট্রেইট চেইনে 5টা কার্বন লিখে ফেলবা।
যৌগ যদি প্যাচাইলেও হয়, ব্যাকা প্যাকা যৌগ হইতে পারে না, হোক, টেনশন নাই, তুই সোজা লিখবি 2 3 4 5। এবার নাম্বারিং করবো। এবার বলো নাম্বারিংটা কি তোমার লেফট টু রাইট যাওয়া উচিত নাকি রাইট টু লেফট, কোনটা? হুইচ ওয়ান? এটা গেলেই হলো। এটা গেলেই তো হইলো, আমার তো মেলার কথা। কারণ ধর রিদা নামক বস ইন্ডিকা একটা যৌগ বানাইছে, এই ওষুধটা খাইলে সে ভালো গায়ক হইতে পারে, সে বানাইছে। এখন এই ফর্মুলা কিনে নিয়ে গেছে রাশিয়ান সায়েন্টিস্টরা, ওই ফর্মুলা কিনে নিয়ে গেছে কানাডিয়ান বিজ্ঞানীরা, তারা যায় তাদের ফ্যাক্টরিতে ওষুধ বানাচ্ছে, বুঝো নাই? এখন সে তো জানে না যে ভাই কোন দিক থেকে নাম্বারিং করছিল। যেদিক থেকেই করো সেম যৌগই রিট্রিভ হওয়ার মানে পুনরুদ্ধার হওয়ার কথা, সেই জন্য নাম্বারিং তুমি যে কোনো দিক থেকে করতে পারো। এখন আমি করব কি, তোমাদের একটু আগে যে যৌগটা লিখছিলাম ওটার সাথে মিলানোর জন্য, জাস্ট যেন তোমার মন শান্তি পায় যে আসলে আমার হচ্ছে, আমি ওদের মতো করে নাম্বারিং করবো। তাহলে ওদের একটু দেখে আসি ওরা কি করছিল, ডান পাশ থেকে নাম্বারিং করছিল, জাস্ট মিলানোর জন্য আর কিছুই না। এটা আমি নাম্বার দিচ্ছি 1 2 3 4 5, এরকম পেটের মধ্যে নাম্বার দেওয়ার টেকনোলজি আমার, মানে এটা পার্সোনাল স্টাইল। তোমরা নর্মালি ঘাড়ের উপরে নাম্বার দিবা আর কি, বুঝছো? মানে সবাই তাই করে। ওকে, এবার বলেন এক এক করে দেখেন। 5টা কার্বন বসানো হয়ে গেছে, 3 ক্লোরো বসাইতে হবে, তাহলে দাগ দিয়ে একটা ক্লোরিন বসাই দিবা, শেষ। বন্ধুগণ বুঝতেছো? জি ভাইয়া। হচ্ছে আচ্ছা, 2 একটা হাইড্রোক্সি বসানোর কথা, কোথায় 2 তোর? এই যে 2 একটা হাইড্রোক্সি, নিচে বসাই উপরে বসাটা বসাইলেই হলো। আমি জাস্ট চেষ্টা করতেছি তোদেরকে মিলাই দেখানো যে হুবহু সেম জিনিসই আসছে। আচ্ছা, তারপর পেন্টান তো লিখছিলাম, 1 একটা এল আছে। এখন এল মানে কি আসলে? অ্যালডিহাইড। সো এই 1 নাম্বার কার্বনটা এটা কি হয়ে যাবে বলেন দেখি? সিএইচ। এইবার কথা হচ্ছে কি, বাকি হাতে কি থাকবে বল? হাইড্রোজেন। হাইড্রোজেন। হ্যাঁ, তো বসাও। এখানে একটা তুমি কি বসাবা? একটা হাইড্রোজেন বসাবা। এখানে তুমি কয়টা? একটা বসাবা। এখানে বসাবা 2টা, আর এখানে বসাবা হচ্ছে 3টা। আর ইউ রেডি গাইস? আর ইউ রেডি? নিয়ে যাবো এটাকে, মিলিয়ে দেখতে চাও? ওকে, ঠিক আছে, ছোট করে দেই কপি। এই যে যৌগটা ছিল এটাকে একটু সাইডে নেই, তাহলে আরো ভালো হবে। পুরো আইডেন্টিক্যাল। এই যে দেখেন, আমি জাস্ট টান দিয়ে নিয়ে আসছি, আর কিছুই করিনি। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু, বাট দ্যাটস দ্য রিয়ালিটি। এটাই, এই যৌগই ছিল। সিএইচও, সিএইচও, সিএইচ মাথার উপরে ওএইচ, তার পাশে সিএইচ, সিএইচ নিচে ক্লোরিন, ডান পাশে সিএইচ, তার পাশে সিএইচ, সেম যৌগই ছিল। অনেকে ভাবতেছে তুই ওইভাবে নাম্বারিং করছিলি বলে মিলছে, ব্যাপারটা কি আসলে তাই? চলো না, আমি এভাবেই করো। এই যৌগটারে আরেকবার করে দেখাই তাড়াতাড়ি। সেটা হচ্ছে আমি নাম্বারিং এবার কি করব, 5টা কার্বন আগে লিখবো, 1 2 3 4 5। লেখার পরে কি করব, নাম্বার দিব। নাম্বার আমার এবার মন চাইছে আমি বাম পাশ থেকে দিচ্ছি, 1 2 3 4 5। কি বলছিল আমাকে? 3 ক্লোরো, জুলাই দেব বাবা ক্লোরোকে, ক্লোরিন দিলাম। তারপরে কি বলছিল বলেন, তাড়াতাড়ি বলেন, আমাকে একটু হেল্প করেন। 2 ছিল একটা হাইড্রোক্সি, তাহলে 2 একটা মন চাইছে, উপরে দিছি নিচে দিছি, একদিকে দিলেই হয়। আচ্ছা, পেন্টান তো লিখছি 1 এল। 1 নাম্বার কার্বনটা আলটিমেটলি কি ছিল? সিএইচও। এই যে এটা সিএইচও ছিল। তাহলে 2 নম্বরে এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে 2টা হাইড্রোজেন বসবে, এখানে 3টা হাইড্রোজেন বসবে। এই 2টা যৌগ জাস্ট মিরর করে লেখা ছাড়া আর হইছেটা কি? কিচ্ছু হয় নাই, সেম জিনিস। তোরা বুঝিস নাই আমার কথা বাবা। দ্যাটস হোয়াট ইউ কল রিভার্সাল। রিভার্স করে বোঝা যায় যে আসলে নামকরণ হয়েছে কিনা। চলেন এইটাকে দেখি আমরা। তাহলে কি করা লাগবে, এই স্লাইডের একটা হুবহু কপি করবো। এই যে দেখো, এটার পিছনে কিন্তু এটা ছিল, তাহলে আমি এটার একটা কপি বানাইলাম। বানায় এটারে কি করব, এই যৌগের সঙ্গে ফালাই দিব। ফালাই দিয়ে কি করব, এই নামটাকে উপরে তুলে রিভার্স করে দেখব কি অবস্থা। এই জাস্ট রেভ লিখলে বুঝিস রিভার্সাল করছে। বলেন কি হবে এখানে? প্রথমে কাজ কি আমাদের? ওয়ার্ড রুট খুঁজে বের করা। ওয়ার্ড রুট কোনটা? পেন্ট। পেন্ট। তাহলে 5টা কার্বনের একটা শিকল লিখে ফেলি, 1 2 3 4 5। নাম্বার দিব কোত্থেকে, বাম থেকে নাকি ডান থেকে? দূর বেটা, এখন যে দিকতে মন চায় দে তো বাবা। তোদের কি এখনো ইমান আসছে নাকি আখেনে আল্লাহ মাহবুব জানে? আসছে ভাইয়া। আসছে ভাইয়া। 4 এটা 5। এবার বলেন আমাকে কি করার কথা? 2তে ব্রোমো, মার বেটা ব্রোমো। 3 ক্লোরো, হ্যালোজেন। 4 ইথক্সি। ইথক্সি মানে কি?
ইথাইল মূলকের মাথায় অক্সি, ও ও বসায় দে আগে, তারপরে কি CH2 ইথাইল। CH3, ইথাইল মূলক শেষ, বসায় ফেলছি। 2 তে ভিনাইল ছিল, আল্লাহ 2 কোথায়, এই যে 2, এই 2 ভদ্রলোকের নিচে তো একটাকে বসাইছি, তাহলে এবার আমি উপরে বসাচ্ছি। ভিনাইল মূলকের সংকেত কি মনে আছে? ইথিলিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা হয় তারে বলা হচ্ছে ভিনাইল মূলক, এই যে এটা। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখবো? CH লেখা লাগবে, মাথার উপরে ডাবল বন্ড দিয়ে এবার লেখা লাগবে কি CH2। বোঝাছো সান্দুরা? হুম। ভিনাইল। বুঝছি। আচ্ছা, তারপরে কি পেন্ট 1, এই রে ওনাটা কি জানি এটা ছিল, সরাই নিয়ে আসেন। 1L সরাই আনলেও যাবে না, মানে ওই লেখাটা চলে গেছে ওই পাশে আর কি। একটা টেকনোলজি মনে আছে এটাকে আনার, এটাকে সরাইতে হবে না, স্লাইড সরে, ও সরে না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে পেন্ট 1, ও সরি, এটা হবে পেন্ট 1L। আমি একটু এটাকে ঠিক করে নেই। পেন্ট 1L হারাই গেছে, অন্য ডিমেনশনে চলে গেছে। ওকে, সো পেন্ট 1L, তাহলে 1 নাম্বার কার্বন যেটা ছিল তার আমার আলটিমেটলি কি হবে, L হওয়া লাগবে। L হয় কেমনে? CHO। এবার এইখানে একটা হাইড্রোজেন বাকি, না সরি, এখানে কোনো হাইড্রোজেন লাগবে না, 4 কার্বন হয়ে গেছে, 4 যোজনী হয়ে গেছে না, হয়ে গেছে। আচ্ছা, তারপরে বলো এখানে কি লাগবে? একটা হাইড্রোজেন লাগবে, এখানে একটা হাইড্রোজেন লাগবে, এখানে কয়টা লাগবে? 3টা। মিলাই দেখো মনে মনে এটার সাথে এটা মেলে কিনা। ও মিলাইতে পারতেছো না, ঠিক আছে। মিড সেফ কি বললো? মিড সেফ, ও মিলছে, কয় মিড সেফ। আম্মু মিড সেফের মধ্যে দেখো তো কি আছে। এদিকে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, হাড়ি ধরে নিয়ে আসো, তুমি খাবা না, তুমি হাড়িটা এখানে রেখে চলে যাও। তোমার বাপের বাড়ি জানো কোথায়? তুমি ওখানে চলে যেতে পারো, রান্না করছো, রান্না করে দিয়েই চলে যাবা। এই বেটা লিও চাচাইতেছে, তোমরা কি শুনতেছো? হ্যাঁ। হায় হায়, স্টুডিওতে কি করলাম সাউন্ড প্রুফিং, তো ওর চেঁচামেচি শোনা গেলে কেমন হয়? এই যে দেখো, আমি আমার জাস্ট মিররিং আসছে, দেখেন CHO 2 নাম্বার কার্বনের নিচের দিকে CH2, 2 নাম্বার কার্বনের উপরের দিকে CH2, নিচে বিয়ার, ওর উপরে বিয়ার, ডান পাশে ছিল CH, নিচে ক্লোরিন, CH নিচে ক্লোরিন, ডান পাশে CH নিচে মিথক্সি, সরি ইথক্সি, ডান পাশে CH নিচে ইথক্সি, ডান পাশে CH3, ডান পাশে CH3। তুই যেদিক দিয়ে নাম্বারিং করিস মিলবে। ওকে, তারপরের যৌগটা কি ছিল? পরে কোনো যৌগ ছিল না, এটা ছিল, এটা ইম্পর্টেন্ট। তাহলে কি করব আমরা, এটারে আগে একটু একটা কপি পাস্তা বের করে নিলাম, বের করে নিয়ে এবার কি করিব, আমরা যৌগটাকে ধরে ফেলে দিব, যৌগটাকে ধরে ফেলে দিব। লিও মনে হয় বারান্দা দিয়ে কোনো একটা দেশি কুকুর দেখছে। ইতার আবার, ইতার দেখে কি মনে হয়, খুব লুতু পুতু টাইপের না? হ্যাঁ। হ্যাঁ, ও যে কি ভয়াবহ রকমের অ্যাগ্রেসিভ রে, বাপ রে বাপ, আপনি কোলে নিলেন কল্পনার বাইরে। হ্যাঁ, আপনি তাহলে কোলে নিলেন কেমনে? আমারে তো কিছু কবে না, তো আমি তো লোক খারাপ, আর মানে আমারে কেন বলবে, কিন্তু ও ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ, এবং ওর বয়স কিন্তু মাত্র 8 মাস। ওর গায়ের শক্তি দেখলে তুই অবাক হয়ে যাবি, এবং এটা যে অরিজিনাল জার্মান ব্রিড, জার্মান ডিএনএ। প্রথম আনার সময় যে মানে ওই যে টাই যেটাকে বলে আর কি, মানে যে দড়িটা স্ট্র্যাপ, আমাদের এখানে আসার পরে সে স্ট্র্যাপ ছিঁড়ে দৌড়ায় চলে গেছে একটা দেশি কুকুর পাইছে নিচে ইতারে খাওয়ার জন্য। ওরে ভাই যে ভয়টা পাইছিলাম, আমরা তো ভাবছি ইতারে মারি ফেলবে, ওরে বাপ রে বাপ, ইতারে দাবড়াই নিয়ে চলে গেছে কোথায়, দড়ি টড়ি ছিঁড়ে। ও জাস্ট দেখছে ওর কিছু একটা করতে হবে, ওই বারান্দাতে দেখছে নিচে কেউ ঘোরাঘুরি করতেছে, এখান থেকে আগ পাড়তেছে, এদিকে মারামারি করি। অদ্ভুত জিনিস আর দেখতেও মনে হয় না, কি। দেখতে মনেই হয় না। হ্যাঁ হ্যাঁ, ওইটা বোঝাই যায় না, তোদের চেহারায় বোঝা যায়। তোদের অবস্থায় ওই রকম আর কি, তোদেরও দেখলে কিছু মনে হয় না যে এই যে কত বড় গান্ডু, এটা আমি বুঝি। আহো বন্ধুরা, এটা কি লেখা আমিও ফুটতে পারতেছি না, তোমরা একটু উদ্ধার করে দিও। বলো, প্রথম কাজ কি আমাদের? ওয়ার্ড রুট বের করা। ওয়ার্ডটাকে কোনটা আইডেন্টিফাই করা। কোনটা কোনটা? হেপ্ট। হেপ্ট। বলেন কি করা লাগবে? 7টা কার্বন টানা লিখে ফেলো, কোনো কথা বললো না, 7টা কার্বন, তেলা বড় যৌগ। 1 2 3, আমার লেখার স্টাইল দেখছেন, আমি সামনে জায়গা রাখি, কারণ এখানে H3 H2 লেখা লাগে না। 3টা লিখছি না, 1 2 3 4 5 6 7 হইছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে।
এবার কি করি, আমি পেটের মধ্যে মধ্যে নাম্বার লিখি। আমার মন চাইছে আমি বাম থেকে নাম্বার দিব। তোর কি? 3, 4, 5, 6, 7। এবার মনের সবগুলো দরজা এবং জানালা খুলে দিয়ে বস। দ্যাট ইজ দ্য মোমেন্ট অফ ট্রুথ। জীবনে আমি কয়েকবার, বুঝলি, জীবনে আমার কয়েকবার, মানে তার আগে বলি, আমার বিজ্ঞানীদের উপরে, বিজ্ঞানের উপরে আসলেই কোনোদিন কোনো ভরসা ছিল না, কোনো দিনই ছিল না। আল্লাহর কসম বলতেছি, ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, ভালো ছাত্র ছিলাম, সবার সামনে ভান করতে হয় তাই করতাম, কিন্তু আসলে আমার মনে হচ্ছে বগিচগি। যেমন দেখ, তোদের একটা মজার কথা বলি, আমি যখন ছোট ছিলাম, ক্লাস 6-এ মনে হয়, তখন আমার বাসায় দুইজন স্যার এসে পড়া দিয়ে যেত, রতন স্যার আর জাহাঙ্গীর স্যার। এখনো মনে পড়ে আমার। আল্লাহ, আমার দুই কার্টুন স্যার ছিল। এই দুজন কার্টুন ছবি কিরকম, ধর আমার আজকে মন চাইতেছে না যে রতন স্যারের কাছে অঙ্ক, সরি, এই সমাজ, বাংলা, ধর্ম এগুলো পড়তাম, আর জাহাঙ্গীর স্যার হচ্ছে ফিজিক্সের ছাত্র ছিল, উনি হচ্ছে ম্যাথ আর সায়েন্স পড়াইতো। আমার ধর মন চাইতেছে না যে আজকে রতন স্যারের এই বুলশিট, এই বগর বগর শুনি। তা আমার কি করা লাগতো জানিস? বলছি তোদের কখনো? না না। না বলেন। আমার জাস্ট যেটা করা লাগবে, রতন স্যারের সামনে একটু রিল্যাক্স মুডে বসে, স্যার জানেন জাহাঙ্গীর স্যার কি করছে সেদিন? একটা কথা শুধু বলা লাগবে, জাহাঙ্গীর স্যার শেষ। ওই দিন তুই ঘুমায় যেতে পারবি, ওখানে কোনো সমস্যা নেই, কারণ স্যার এবার নিজেই শুরু করে দিবে, আরে জাহাঙ্গীর ও কিছু হইলো, ও কি পারে, ও মানে ওনারা দুজন ব্যাচমেট ছিল তো, ইউনিভার্সিটি আলাদা ডিপার্টমেন্ট, একজন আর্টস স্যার, আর্টস এর কোন একটা সাবজেক্টে পড়তো, জাহাঙ্গীর স্যার তো ফিজিক্সে। দুইজনটা দুই চোখে দেখতে পারে না। আমি জাস্ট একটা গ্যাঞ্জাম লাগাই দিয়ে চুপ করে, রাইট, আপনি যা বলছেন সবই সঠিক, ওই লোকটা কেমন জানে, মানে অপোজিট গ্যাঞ্জাম লাগাই দিয়ে বা চুপচাপ বসে থাকতাম। তো রতন স্যার একদিন সমাজ পড়াইতে যে আমাকে একটা অদ্ভুত কথা বলছিল, সেটা হচ্ছে ওই যে তোদের পড়ছিস না, মৌর্য, আর্য, পাল বংশ, কি কি জানি ছিল না? হ্যাঁ হ্যাঁ করছি। ছিল। রতন স্যার বলছিল কি, আমি বলছিলাম স্যার এরা কি এত বছর আগে না, এটা কি জানি একটা প্রশ্ন করছিলাম এই মানে টাইম লাইন নিয়ে, হিস্ট্রি টাইম লাইন নিয়ে। স্যার বলছিল কি জানিস, আরে দূর, ওই মুখস্থ করে লিখে দিবা, এগুলা কি কেউ যায় দেখছে নাকি, এগুলো তো সব মিথ্যা কথা। জিনিসটা না আমার মাথায় আসলে খুব চিন্তা জাগাইছিল। তাই তো, এটা কিভাবে জানে 500 বছর আগে এরা শাসন করছে না, 700 বছর আগে, এটা তো জানার কথা না, কেউ তো এতদিন বাঁচে না। এই নিয়ে আমি দৌড়ায় চলে গেছি জাহাঙ্গীর স্যারের কাছে। স্যার জানেন কি হয়েছে? রতন স্যার এগুলো বলছে। এবার শুরু হয়েছে তামাশা। তুমি জানো এইটা কিভাবে করে? বসো দেখাই। রতন কি জানে? ওকে। স্যার আমাকে বসে কি শিখাইছিল জানিস? ওটা তোরাও মনে হয় এখনো পারস না। C14 কি? ডেটিং এর নাম শুনছস? হ্যাঁ, কার্বন ডেটিং। কার্বন ডেটিং। ওই আমলে ক্লাস 6-এ বসে আমি শিখছিলাম যে কার্বন ডেটিং আসলে বলে একটা ব্যাপার আছে। কসম আমি স্যারের কথা কিচ্ছু বুঝি নাই, কিন্তু বলছিল, শুনতে ভালো লাগছিল। সো বিজ্ঞানের উপরে না আমার আসলে কখনো কোনো ট্রাস্ট ওইভাবে ছিল না, কিন্তু ইন্টারমিডিয়েটে আমি যখন শুয়েছিলাম অসুস্থতায়, তারপরে জানি আসলে আমার মস্তিষ্কে আল্লাহ কিছু একটা ঘটায় দিছিল। কসম খোদার, আমি বহু কিছুর প্রমাণ এমন ভাবে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, ট্রাস্ট না করে কোনো উপায় ছিল না। মানে তারা মিথ্যা বলে নাই। মানে যেমন ধর ক্যালকুলাসের ব্যাপারটা আমার কাছে এমন ভাবে ধরা দিছিল, চিন্তার বাইরে, যে আইনস্টাইন, সরি, নিউটন বা লিবনিজ কোন একটা সিম্পল একটা এরিয়া, মানে একটা ফাংশনের আন্ডারের কার্ভ এরিয়া বাইর করতে সে এই তামাশাটা বানাইছিল। সেই তামাশা কই না কাজে লাগতেছে। মানে ক্যান ইউ ইমাজিন, ফ্রম স্টার্টিং টু ম্যাথ টু কেমিস্ট্রি, মানে কই কাজে লাগতেছে না, এবং সব জায়গাতেই প্রামাণ্য জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, মানে রিয়েল লাইফের সাথে মিলতেছে। একটা নিরস বেরসিক গণিত সে কিভাবে বাস্তব জীবনকে ডমিনেট করে, হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? মানে এই জিনিসগুলো না আমার কলিজা কাঁপায় দিত আর কি, যে বিজ্ঞান কত সুন্দর তুমি। আর বিজ্ঞানীরা আসলে মিথ্যা কথা কয় নাই। হয়তোবা কারোর কথা তোমার মিথ্যা বলে মনে হইতে পারে অ্যাপারেন্টলি ফর সাম টাইম, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, বিকজ সায়েন্স ইজ স্টিল লার্নিং, ইট ইজ ট্রাইং টু লার্ন দ্য বিউটি অফ দ্য নেচার। ও শিখতে যায়, মাঝে মধ্যে ভুল হয়ে যায়, এটা স্বাভাবিক। তোমরা কি জানো কোরআনের আয়াত ভুল লিখলে কি গুনাহ হয় না? তোমরা কি জানো কোরআনের আয়াত ভুল লিখলে গুনাহ নাও হইতে পারে?
আমি তো শুনছি যে ভুল উচ্চারণ মানে ইয়া করলেও মানে অনেক গুনাহ হয় আর কি। অনেক বড় গুনাহ, শুনছো না? এখন হ্যাঁ। আমার কাছে শোনো, এই হাদিসটুকু লাগলে কাইটে সাইডে দিও, হুজুররা এসে আমার কল্লা কাইটে ফেলা, কোনো সমস্যা নেই। কোরআনের আয়াত ভুল লিখলেও গুনাহ হয় না। কার জন্য জানো? যারা শিখতেছে। যে লিখতে শিখছে। জি, যে শিখতেছে। তুই বল যে ছাত্রদেরকে খোদা তাআলা পর্যন্ত কত বড় ছাড় দিয়ে বসে আছে। ও ধর একজন হাফেজ যে হেফজও পড়তেছে, হাফেজ তো এখনো হয় নাই, ইতা যখন ইতার ওস্তাদগো কাছে পড়া দেয়, আমার খালাতো ভাই আছেন, আমি দেখছি তো, ফাজিলের ফাজিল, ইচ্ছা করে কোরআনের এক আয়াত বলতেছে, তার মধ্যে আরেকটা ঢুকাই দিতেছে, ওস্তাদে ধরে বাড়ি দিতেছে, মাইর খাচ্ছে দৈনিক। মানে ধর তোর পড়ায় যেমন তুই মাঝে মধ্যে ইয়ার কি ভাইছিলাম তার পড়া, সেও তো বাচ্চা মানুষ। আল্লাহ বরং এগুলাকে আরো বেশি কিউট হিসাবে দেখে, যে বাচ্চাটা কি মজা করতেছে, করতে করতে একসময় সে কত বড় হাফেজ হবে। সো এগুলা কেন বলতেছি? ও সো সায়েন্স ইজ স্টিল লার্নিং, দ্যাটস ওয়াই সামটাইমস ওর স্টেটমেন্ট গুলা মিথ্যা বলে মনে হয়। ও মিথ্যুক না, ও শিখতেছে এখনো। ওর কাছে যখন যেটা ধরা পড়ছে ওটা তোমার পাবলিশ করে বলছে, তুমি এটা কয়েকদিন পরে তোমার মিথ্যা বলে প্রমাণিত হইতে পারে, সে ইচ্ছা করে বলে না এই ব্যাপারটা, আসলে এই আর কি। এনিওয়ে আসেন, সো এখন আপনাদেরকে একটা মোমেন্ট অফ ট্রুথ দেখাবো, যেটা দেখে আপনাদেরও হয়তো বা বিজ্ঞানের উপরে, বিজ্ঞানীদের উপরে আস্থা আসতে পারে, আমি জানি না। এটা যখন আমি একদিন দেখছিলাম, আমার ভয়ঙ্কর রকমের আস্থা চলে আসছিল। দেখো, এটা হচ্ছে, আমরা যৌগটার নামকরণ করব, 7টা কার্বন ছিল বলে লিখে ফেলছি। এবার চলো তাড়াতাড়ি বলো কি লেখা লাগবে, বলো বলো বলো, হয় না। 3 কার্বনডিহাইড, বলো সবাই একটু মুখে বলো, তাহলে বুঝবা না। এবার বলো, কার্বনডিহাইড কিসের নাম? প্রিফিক্সের নাম না? হ্যাঁ। কার প্রিফিক্স? কার প্রিফিক্স? অ্যালডিহাইডের। অ্যালডিহাইডের প্রিফিক্স আরো একটা ছিল অক্সো। সো এবার আমরা একটু এই দুটার পার্থক্যটা বুঝা নেই। আমরা বন্ড সিএইচও যে মূলকটা, এটাকে প্রিফিক্স হিসাবে নামে কার্বনডিহাইড শুধু তখনই বলি যখন কার্বন সহ গোটা অ্যালডিহাইডের মূলকটা মূলক হিসাবে থাকে। নবগোপাল স্যারের দেওয়া মূলকের একটা সংজ্ঞা শিখছিলা, কার্বনের এমন একটা শিকল যে শিকলের উপরে নাম্বার বসে নাই, মনে আছে? তাহলে এবার একটু মিলাও। এই যে বন্ড সিএইচও, এই পুরোটাই যখন মূলক হিসাবে থাকবে, অর্থাৎ এর পুরোটার জায়গায় কোনো নাম্বার নাই, পুরোটা ঝুলন্ত অবস্থায় আছে, এইটাকে বলা হচ্ছে কার্বনডিহাইড। দেখেন আমি একটু লিখি, আপনারা বুঝবেন আস্তে আস্তে। এটাকে বলা হচ্ছে কার্বনডিহাইড। আচ্ছা, আমার একটা কাজ করা উচিত, এটাকে এখানে লেখা ঠিক হচ্ছে না। তোমরা জ্ঞানী মানুষ, পরে আবার ফেঁচায় ফেলাবো যে কি হলো। এইটাকে বলা হচ্ছে কার্বনডিহাইড। এবার আসো, এই যে বন্ড সিএইচও, এইটার চান্দির উপরে যদি নাম্বার বসে, নাম্বারটাকে ধরো এন দিয়ে প্রকাশ করলাম, কোন একটা নাম্বার বসছে, বুঝছো তো? যখন এখানে নাম্বার বসে এইটাকে তখন বলে হচ্ছে অক্সো। এটা একটু শেখো, কেন বলে এখনই যুক্তি পাবা, বাট আপাতত খালি শেখো। কার্বন সহ পুরোটা যদি ঝুলে থাকে, এর কোনো কোথাও কোনো নাম্বার নাই, তাকে বলে কার্বনডিহাইড। কার্বন সহ পুরো অ্যালডিহাইড, পুরোটাই মূলক। আর এখানে পুরোটা কিন্তু মূলক না, এই কার্বনটা কিন্তু অ্যাকচুয়ালি চেইনের কার্বন, কারণ ঘাড়ের উপরে নাম্বার বসছে। তোরা কি ব্যাপারটা বুঝছো? বুঝছি। বুঝছি। তাইলে এটা কেন অক্সো বলে এখনই উত্তর পাবেন। কয়েকজন মনে মনে পেয়ে গেছেন, যদি কারো গাঠনিক সংকেতের আইডিয়া ভালো থাকে। দেখো, ঘটনা হচ্ছে এখানে বলছে 3 কার্বনডিহাইড, তার মানে 3 নাম্বার কার্বনে। এখানে আমার কি লেখা লাগবে? এই 3 নাম্বার কার্বনে কি সিএইচও বসাবো, নাকি 3 নাম্বার কার্বনের সাথে পুরো অ্যালডিহাইডটা ঝুলে থাকবে বলেন তো? পুরো অ্যালডিহাইডটা পুরো অ্যালডিহাইডটা ঝুলে থাকবে, এই জন্য বলে কার্বনডিহাইড। মানে কার্বন সহ অ্যালডিহাইড পুরোটাই ঝুলে আছে, পুরোটাই মূলক হিসাবে আছে। তোরা বুঝোস নাই? বুঝছি। আচ্ছা, এবার আসেন, কার্বনডিহাইড লেখা শেষ। 4 ক্লোরো, দূর বাচ্চা বাচ্চা জিনিস, ক্লোরিন লিখলাম। 5 সায়ানো, 5-এ একটা সায়ানাইড মূলক লাগাইতে হবে, লাগাইলাম। 5 হেপটাইল, 5 নাম্বার কার্বন কই? এইখানে হবে আমাদের হেপটাইল। হেপটাইল কিভাবে লেখে? 5 হেপটাইল। CH2 কয়টা থাকবে বলেন তো আমাকে একটু? 6টা। 6টা। আর এই মাথায় থাকবে একটা CH3, দ্যাটস হোয়াট ইউ কল হেপটাইল। তোরা কি বুঝছিস ব্যাপারটা? আচ্ছা, 5 হেপটাইল গেল, তারপরে কি 7 অক্সো, কিন্তু এখানে আছে একটা কি 7 অক্সো, দেখতে পাচ্ছ 7 অক্সো ছিল। এখন আমাকে বলো 7 নাম্বার কার্বনে একটা কি লাগানো লাগবে বলেন তো? ওরা বলতেছে অক্সো লাগাও। 7 নাম্বার কার্বনে বলতেছে ওরা একটা অক্সো লাগাও। এখন অক্সো লাগাও বললে আমি কি লাগাই জানো নাকি? এই যে একটা অক্সেন লাগাই দিই। এরা কেউ বুঝতেছে না আমার কোনো কথা। বুঝছি বুঝছি। কিন্তু দুজনই তো আচ্ছা। এয়া হলো।
কার যোজনী? আরে যোজনী হবে না, গাধার নাতি। তুই যোজনীতে এগুলো কোনোটার মিলে না, এটা কান্দোস কে? বুঝছস গরু? বুঝছি। হ্যাঁ অশিক্ষিত। 1 উইক অ্যাসিড, 1 নাম্বার কার্বনে তোমার হওয়া লাগবে কি বলো তো বন্ধু? COOH। হইলো? এবার বলেন এইখানে যোজনী, এই যোজনী আল্লাহর নাতি, বল এখানে কি হবে? কয় নাই বল। দুইটা, এখানে কয়টা? একটা, এখানে একটা, নাই। এখানে কিছু হবে না, এখানে কয়টা? দুইটা। এইবার বলেন এখানে কয়টা? একটা। তোমার কি এটা অ্যালডিহাইড হইছে না হয় নাই বলো? হয়েছে। হয়েছে। দেয়ার ইউ গো, অটো অ্যালডিহাইড হয়ে যাবে। সো অ্যালডিহাইডের মূলকটা, তাকে তুমি কখনো অক্সো ডাকতেছো, কখনো কার্বলডিহাইড ডাকতেছো, দিন শেষে একই হয়ে যাচ্ছে। তোরা একটু মিলায় দেখ আসলে মিলছে কিনা। আমি একটা কাজ করি, নামটা একটু জাস্ট ডিলিট করি, ঠিক আছে? নামটা ডিলিট করে ওই যৌগটাকে এখানে টেনে নিয়ে আসি, তাহলে আরো ভালো বুঝবি। আচ্ছা, এটা একটু ছোট করে নিই আগে, বিশাল যন্তর মন্তর হয়ে গেছে তো এখানে। এখন বুঝলাম যে কিটোনের প্রিফিক্সটা কেন অক্সো। আচ্ছা, এইটাকে আমি একটু নিয়ে আসি। কিছু জিনিস একটু ফেলে টেলে দেই, তোরা আরো ক্লিয়ার বুঝতে পারবি। আপনারা কি কিছু বুঝতে পারতেছেন? মানে দেখেন না, একটু বোঝার চেষ্টা করেন যে খেলাটা এখানে কি হয়েছে। দাঁড়াও একটু, এই যে এটা কিন্তু একটা যৌগ ছিল, ঠিক আছে? একটু ভালো করে বোঝো, দেখো, তাকায় দেখো, মেলে যৌগ দুটা মেলে? হ্যাঁ। এই যে COOH ছিল ওই মাথায় যে COOH মিলছে। তারপরে ছিল CH2, এই যে দেখেন CH2। তারপরে ছিল CH এর সাথে CHO জ্বলে, এই যে CH এর সাথে CHO জ্বলে। এবং জ্বলার সময় আমি কি লিখছিলাম? কার্বলডিহাইড। গাঢ়তার আমি করছিলাম। কেন কার্বলডিহাইড লিখছিলাম বোঝো নাই? ওই যে CHO এর কান্দের উপরে কি নাম্বার বসছে না বসে নাই? বসে নাই। না বসলে কার্বন সহ গোটা অ্যালডিহাইডের পুরোটাই মূলক, এই জন্য লেখা রাখবে এটা কার্বলডিহাইড, এটা অক্সো না। এখানে অক্সিজেনটা মূলক না। বুঝছি ভাই। আচ্ছা, এবার আসেন, তাহলে এটা মিললো। তারপর একটা কি ছিল? এই কার্বনের সাথে একটা ক্লোরিন, এই যে কার্বনের সাথে ক্লোরিন। তারপরে CN এক পাশে আর এক পাশে হেপ্টাইল, এক পাশে CN এক পাশে হেপ্টাইল মিলে গেছে। তারপরে CH2, এই যে দেখেন, তারপরে CH2, তারপরে ছিল CHO, এই যে CHO। এখন এটা সিক্রেটটা নিজেরা আবিষ্কার করো। এটার নাম আমরা তো লিখছিলাম অক্সো। কেন অক্সো লিখছিলাম বলতে পারবেন কেউ? অক্সিজেন বসছিল। আসলে এই CHO যে মূলক আর এই CHO যে মূলক, দোজ টু থিংস আর নট সেম। নো, নেভার। এইখানকার যে কার্বনটা, এই কার্বনটা আসলে অ্যালডিহাইডের কার্বন না, শিকলের। ওটা শিকলের, ওটা মূল শিকলের কার্বন। তোরা বুঝিস না এখন আমার কথা? বুঝছি। ওইটা আসলে অ্যালকেন শিকলের কার্বন। সো আমাকে একটু বলেন, এইখানে যেমন মূলকটা আসলে কার্বন সহ গোটা অ্যালডিহাইডটাই মূলক, এইখানে মূলককে বলেন তো, এইখানে মূলকটা আসলে কে? সত্যিকার অর্থে এখানে মূলকটা কে? সি ডাবল বন্ড ও। এইখানে ডাবল বন্ড ও যে জিনিসটা না, ওইটা হচ্ছে মূলক। অ্যাকচুয়ালি এখানে কোন এক সময় CH3 ছিল, তার দুইটা হাইড্রোজেন চলে যায়, দুইটা হাত ফাঁকা হয়েছে, ওখানে জাস্ট অক্সিজেনটা মূলক হিসাবে ঢুকছে। দ্যাটস ওয়াই আমরা ওইটাকে বলতেছি অক্সো। এবং অক্সো কখন বলতে হয়? যখন এরকম কার্বনের উপরে নাম্বার থাকে। কার্বনের উপর নাম্বার থাকার মানে এই কার্বনটা আসলে শিকলের কার্বন, এখানে মূলক হিসাবে আছে শুধুমাত্র ডাবল বন্ড। হাইড্রোজেনটাও মূলক না, হাইড্রোজেন তো ভাই অ্যালকেন এমনিই থাকে। কেউ বুঝে না আমার কথা? বুঝছি। জি ভাইয়া, জি বুঝছি। ব্যাপারটা বহুতই মজাদার। আমি যখন প্রথম শিখছিলাম আমার নিজেরও বিরক্তিকর লাগতেছিল যে কখনো অক্সো কখনো কার্বলডিহাইড, কি ফাইজলামি এটা। পরে যখন বুঝলাম, ও মামা রে, এই কারণে মানে মানে আমিও যখন শিখছি তখন আমি জানছি কি কার্বনের উপর নাম্বার বসলে এটা অক্সো, যদি কার্বনের উপর নাম্বার না বসে তাহলে কার্বলডিহাইড। পরে নিজে ভেবে বের করছি কেন এটাকে কার্বলডিহাইড বলে আর কেন এটাকে অক্সো নামে ডাকে। ডিফারেন্ট নাম দেওয়া জরুরি, কারণ এখানে আসলে ডিফারেন্ট জিনিস। এখানে গোটা কার্বলডিহাইড জিনিসটাই মূলক, আর এখানে কার্বনটা তো মূলক না, তো কার্বনটা তো শিকলের। আর এখানে মূলক শুধুমাত্র কে বলেন তো? এখানকার অক্সিজেন। ডাবল বন্ড। দ্যাটস হোয়াই উই কল ইট অ্যাজ অক্সো। বুঝেছো? বুঝছি। ওকে, জি ভাইয়া। তাহলে আমরা আবার একটু মিলাই আসি, চলেন। ও, এটা রিভার্সাল করে দেখি, কারণ এখানে অনেকগুলা কি ছিল, CHO ছিল না। এটা করলে বুঝতে পারবো যে আচ্ছা গেমটা কোথায়। আমি আর দেখাবো না।
ওকে, এই যে দেখো পরাপর দুইটা সেম স্লাইড আমি নিছি, কিচ্ছু করি নাই, সেম স্লাইড। তাহলে সেকেন্ড স্লাইডে আমি যৌগটাকে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে আমি নাম থেকে সংকেত উদ্ধার করব। চলো বলো, প্রথম কাজ কি? প্রথম কাজ পেন্ট, ঠিক আছে? কয়টা কার্বন লিখবো তাহলে আমরা? 5টা। 5টা। 1 2 3 4 5। নাইস। এবার বলেন বন্ধু, কোন দিক থেকে নাম্বার দিব? মোহন সাহেবের যে দিক থেকে সেদিক থেকে দিব। তোর কি? আমার সবসময় বাম পাশ থেকে যেতে ভালো লাগে। 3 4 5। বলো 2 3 dicarbonaldehyde। Carbaldehyde, whenever you say the word carbaldehyde, what do you mean? CHO শিকলের বাইরে। শিকলের ওটা বাইরে। CHO টাকে বোঝাও, শিকলের বাইরে ওটা CHO, রাইট? কার্বন সহ অ্যালডিহাইড, কথাটা আমার মতো করে বলবো, কার্বন সহ পুরো কার্বন সহ অ্যালডিহাইডটা আমার লেখা aldehyde। লাগবে। হ্যাঁ, তাহলে বলেন এবার কি হবে? 2 আর 3 এ দুইটা কার্বনডিহাইড আছে, তাহলে আমাকে লিখতে দাও 2 আর 3 দুই দুইটা একটা কার্বন সহ CHO, হ্যাঁ কার্বন সহ অ্যালডিহাইড কার্বন থাকবে। সহ। বুঝছো? ঠিক আছে তো, লিখলাম। তাহলে 2 3 ডাইকার্বনডিহাইড লেখা শেষ। 5 এ একটা অক্সো ছিল, নাও ইউ আর টেলিং মি 5 এ একটা অক্সো ছিল, সো হোয়াট শুড আই ডু? অক্সিজেন ডাবল বন্ড। ডবল বন্ড ও আর কিছু না, জাস্ট ডাবল বন্ড। অক্সো বললেই ডাবল বন্ড, আর কিছু না, বাকিটা পরে দেখা যাবে। হয়ে গেছে এটুকু লেখা। তারপরে কি 3 এ একটা ইন ছিল, তা 3 এ ইন থাকার মানে কি বলেন বন্ধু? 3 আর 3 এবং 4 এ 3 আর 4 এর মধ্যে একটা ইন ছিল। কপি করে কেন এই যে হইছে, 3 আর 4 এর মাঝখানে একটা ইন ছিল, হইছে। তারপরে কি ছিল বলেন? এটুকু লেখা শেষ। 1 এ ওইক অ্যাসিড ছিল, মানে আলটিমেটলি জিনিসটা সি ডাবল এইচ হবে, তাই এই মাথায় একটা সি ডাবল এইচ লাগাইলো। চলো এবার বলো, এখানে কয়টা হাইড্রোজেন বাকি? একটা। এখানে কোনো হাইড্রোজেন নাই, এখানে একটা হাইড্রোজেন বাকি। 1 2 3 4, হ্যাঁ। আর এখানে কি হবে বলেন তো? এখানে কয়টা হাইড্রোজেন বাকি? একটা। দেখেন তো এটা অ্যালডিহাইড হইছে কিনা? হইছে। দ্যাট ইজ দ্য স্টাইল। দুইটা CHO পাশাপাশি ছিল 2 আর 3 এ, আর 5 নম্বরে ছিল CHO। চলেন মিলে দেখেন, এই যে 2 এ একটা CHO, 3 এ একটা CHO, আর 5 নাম্বারটা CHO ছিল। দ্যাটস ইট। এই মাথায় সিটা বলেইছে যে, তোমরা কি বুঝছো আসলে যৌগ দুইটা যে মানে পুনরুদ্ধার হইছে? বুঝছি এই আর কি। বুঝছি ভাইয়া। So, আজকে তো 11:30 বাজায় দিছো, ভালো করছো। সো আমি এখন আর নামকরণ নিয়ে কথা বলতেছি না, ঠিক আছে? নামকরণের তামাশা আমার আরো বাকি আছে, সমস্যা নেই। এই অ্যালকোহলের ডিগ্রি টিগ্রিও আজকে আর বলবো না, যাও বাড়ি যাও। আজকে মেলা বড় স্লাইড আনা হয়েছিল, ওরে বাবারে বাবা, 44টা স্লাইড, সর্বনাশ। ব্যাপার না, তোমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে 29 তারিখে ইনশাআল্লাহ। হ্যাঁ কি জোরে বল? বুধবার। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, টাটা, আচ্ছা আল্লাহ হাফেজ। ভাইয়া, ওই যে Bye. গত ক্লাসে যে একটা যৌগের নামকরণ করতে বলছিলেন, বাড়ির কাজ গেছিলেন। নামকরণ দেই না, এই ডিগ্রি বাই করতে দিছিলাম। বলো তুই নামকরণ, তখন আমি না শিখাই না ভাই, কেন ওটা প্রথম দিব? ক্লাসে ডিগ্রি বের কিন্তু- করতে দিছিলেন, ওই যে- প্রথম ক্লাসে। হ্যাঁ নামকরণ গত ক্লাসে দিছিলাম। হ্যাঁ, বেনজাল বেনজিনের মাথার উপর CH ডাবল বন্ড NH2Cl। ও এটা কি করছে বলো? বেনজিনের মাথার উপরে কি ছিল? CH CH ডাবল ডাবল বন্ড বন্ড NH2 ডট NH2 কোথা থেকে আসে? NH ডট NH ডট HCl। হ্যাঁ বলেন, এটা কি পাইছেন আপনারা? হ্যাঁ আমার এটা বলছিলেন না লবণ, তাহলে এটা কি নাইট্রোজেনের সাথে আচ্ছা সন্নিবেশ আমাকে একটু সিম্পলি বল। হ্যাঁ ঘটনা বুঝতে পারছিস, আমাকে বল এই যৌগটার নাম কি ছিল? বেনজালডিমিন না? হুম। আচ্ছা এটার নাম যে কেন বেনজালডিমিন হইছে, এটা হচ্ছে বাচ্চা একটা ছেলে রংপুরে থাকে, আমার সাথে যোগাযোগ করে প্রায়, ও হচ্ছে কেমিস্ট্রি পড়ায় আর কি। ও খুব সুন্দর একটা ব্যাখ্যা দিছে কমেন্টে, দেখো মননের গ্রুপের যে ভিডিওটা হ্যাঁ, সম্ভবত ঠিক। ওইটাতে। হ্যাঁ ওটা একটু Benzyl স্ক্রিনশট dihide মেরে আর- দিও, অনেকে আবার এই আমাদের গ্রুপে থাকে না, থাকে হাহা মিমের গ্রুপে। যাই হোক, সো বেনজালডিহাইড আর ইমিনের মধ্যেকার তোমার ঘনীভবন বিক্রিয়ার প্রোডাক্ট অ্যামোনিয়া। এটা, দ্যাটস রাইট। সো এই জন্য আর কি অ্যামোনিয়ার মধ্যে, ইমিনের মধ্যে না। আসলেই কারণটা আমার মাথাতেই আসে নাই যে আসলেই তো তাই। এনিওয়ে ব্যাপার না। তো এটার নাম কি হবে? বেনজাল বেনজালডিমিন সাথে হচ্ছে HCl আছে, এটারে বলে বেনজালডিমিন হাইড্রোক্লোরাইড। কেন?
এটাকে কেননা আর কিভাবে বুঝবো? ACl টা কিভাবে আসলে যোগ হয়? কি ACl যোগ হইতেছে কিভাবে? সন্নিবেশ না, ওই যে ও বলে দিল তো। H প্লাস সন্নিবেশ আর সমানুপাতিক। আচ্ছা তোরা তাহলে কেমিক্যাল বন্ড ভাইয়া পড়িস আমি নাই এটাকে নাকি? আলাদা একটা এই চুপ থাক আয়ন গরু। হিসেবে নাইট্রোজেনের কি এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে না? আচ্ছা জি সেটা ভাইয়া। তো তো H+ ion। ওই এই মুক্ত ইলেকট্রনটা দেয় কাকে জানো? এই সান্দুরে H প্লাস কে দেয়। মানে HCl তো ভাঙে নাকি? HCl ভাঙবে না? এইভাবে হ্যাঁ, চিন্তা করো, ভাঙবে। ক্লাসিক একেবারে বাচ্চাদের মতো করে চিন্তা করো। H প্লাস Cl মাইনাস, H প্লাস কে স্টেবল করার জন্য নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রন ডোনেট করে, ঠিক আছে? আচ্ছা হুম। করলো। এবার H প্লাস আলাদা হওয়ার সময় আলাদা হয়েছিল কি? Cl মাইনাস না? নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন যখন H প্লাস কে দিছে তখন এই পুরো মূলকটার চার্জ হয়েছে কত বলেন তো তখন আমাকে? এটা 7 প্লাস হয়ে গেছে না? এইটা ঋণাত্মক। প্লাস আর ও মাইনাস, এই যে এরা আবার একসাথে যুক্ত হয়ে আছে। দ্যাটস ইওর কম্পাউন্ড। তাহলে মানে ভাইয়া জাস্ট এই যে অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড ফর্ম হয় যেভাবে। হুম, পার্টটাকে কি বেনজাল জিমিনিয়াম বা এরকম কোন আয়ন বলা যাবে? বলে না, তার বিশেষ কারণ আছে হয়তো বা, আমি জানি না, বাট যৌগটা জাস্ট মাথায় আসলো দেখাইলাম আর কি। মানে এই টাইপের জিনিসপত্র পাওয়া যায় আমি এটার organic নাম করতে গেলে। লিখছি বেনজাল জিমিনিয়াম ক্লোরাইড। বেলজালডিমিনিয়ামি ক্লোরাইড, ঠিক আছে, টাটা। গুড ট্রাই বাট ইট ইজ নট। ওকে, ঠিক আছে, টাটা। দেখা হবে ইনশাল্লাহ কত তারিখে? 29 তারিখে, ঠিক আছে? তোমরা একটু এই নামটা লিখে গুগল সার্চ দিবা, বেনজালডিমিন হাইড্রোক্লোরাইড, ঠিক আছে? তাহলে পাবা। ওকে, আল্লাহ হাফেজ, টাটা টাটা।